So, Instagram marketing. What is Instagram marketing and why Insta marketing is important? So, আমরা কেন ইনস্টা মার্কেটিংটা শুরু করতেছি, কেন আমাদের শেখা উচিত, কেন ইনস্টা মার্কেটিং করব, রাইট? সো ইনস্টাগ্রামকে যদি আমরা আধুনিক ভাষায় বলি, ইন্ডিয়ান টিকটক। মানে ইন্ডিয়াতে তো টিকটক আসলে ব্যান করা। দ্যাট ইজ হোয়াই তারা ওই প্ল্যাটফর্মে, যেমন আমাদের বাংলাদেশে বহুত বহুত আহ বড় বড় মানুষ আছে যারা দেশকে রিপ্রেজেন্ট করে বলে দাবি করে। হ্যাঁ, বিশাল বড় বড় এমপি নিয়ে দিতে, মানে ওরা তো এমপি লেভেলের লোক, ওদেরকে আসলে অসম্মান করে লাভ নাই। তো ওরা তো বলে যে ওরা দেশকে রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীতে, রাইট? সো এইটা এখন যারা ইন্ডিয়ান আছে তারা তো আসলে টিকটকে হচ্ছে কি করতে পারছে না, দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না টিকটকে। ওয়াই? চাইনিজ কোম্পানি, ওদের দেশে ব্যান। সো তারা এই প্ল্যাটফর্মটাকে, ইনস্টাগ্রামকে অ্যাজ এ টিকটক হিসেবে নিয়ে নিয়েছে। অ্যান্ড টিকটকে যা বাঙালি আবাল সাবাল করে, ঠিক একই কাজ ইন্ডিয়ানরা ওই ইনস্টাগ্রামে করে। সো ইন্ডিয়ান অনেকেই আছেন, শাকির আলী ভাই ইন্ডিয়া থেকে বলছেন। মিথ্যে বলছি নাকি, তাই বলেন, রাইট? সো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম মার্কেটিংটা কিসের মধ্যে পড়ছে কেউ বলতে পারবেন? সোশ্যাল মিডিয়ার মধ্যে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি বলছিলাম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির একটা সাব ইন্ডাস্ট্রি, রাইট? জি ভাইয়া। ও মাই গড, এটা অন করা কেন? ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির একটা সাব ইন্ডাস্ট্রি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর একটা মাইক্রো ইন্ডাস্ট্রি কি? ইনস্টাগ্রাম মার্কেটিং। মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে ক্লিয়ার? সো জি স্যার। ডিজিটাল জি মার্কেটিং ভাই। একটা বিশাল ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। শিখতে শিখতে বুড়া হয়ে যাবে, ডিজিটাল মার্কেটিং শেখা শেষ হবে না। এটা আমি এখনো পর্যন্ত নিজেকে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারছি না। আমি এখনো নিজেকে বলি ডেটা ড্রিভেন। সর্বোচ্চ আমি ডেটা ট্র্যাক করতে পারি, ডেটা নিয়ে ডিসিশন নিতে পারি, ডেটা নিয়ে খেলতে পারি। এই জন্য আমি আমাকে এখন পর্যন্ত লাস্ট 6 বছর ধরে ট্রাই করেও নিজেকে একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার দাবি করতে পারছি না। কিন্তু মজার বিষয় হচ্ছে, প্রতিনিয়ত শিখতেছি, প্রতিনিয়ত লার্ন করতেছি, প্রতিনিয়ত কোর্স, নতুন নতুন টপ লেভেলের কোর্স গুলো এনরোল করতেছি, কিন্তু শেখার এখনো পর্যন্ত নিজেকে ফুল স্টাক ডিজিটাল মার্কেটার হিসেবে আবিষ্কার করতে পারি নাই। আমি যদি বলি, আপনারা হচ্ছে হয়তো অনেকের কাছে ব্যাপারটা জোকস মনে হবে। লাস্ট ইয়ারে হ্যাঁ। 2023 সালে আমি হ্যাঁ। শুধুমাত্র কোর্স পারচেস, মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যদিও আমি ডিজিটাল মার্কেটিং এর লাস্ট 5 ইয়ার ধরে কাজ করছি, এরপরও লাস্ট ইয়ারে আমি অন্তত 75,000 টাকা বিডিটি শুধুমাত্র কোর্স পারচেসের পেছনে খরচ করেছি 1 বছরে। এত সেভেন্টি টাকা ফাইভ ভাই! থাউজেন্ড জি, শুধু শেখার জন্য। অথচ আমি 5 বছর ধরে এই কাজ করছি, কিন্তু একটু টুকটাক চেঞ্জ আসছে, যে আপডেট আলটিমেট যে টপ লেভেলের চেঞ্জ গুলো আসছে, এবং হচ্ছে নতুন নতুন যে এগুলো শুরু হচ্ছে, হ্যাঁ, ওইগুলাতে জাস্ট নিজেকে দক্ষ করার জন্য। কথা বুঝতে পারছেন? সো এরপরও এই যে তাহলে জাস্ট এটা বুঝাচ্ছি কেন, মানে আমি যে লার্নিং কিরকম লার্ন চলতেছে বা কিরকম আমি লার্নিং পিরিয়ডে আছি, হ্যাঁ, এটা বোঝানোর জন্য। এরপরও মনে করেন যে এখন পর্যন্ত নিজেকে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারছি না। কথা বুঝাতে পারলাম? তার মানে জি ভাই। ডিজিটাল মার্কেটিং একটা বিশাল ইন্ডাস্ট্রি। এই বিশাল ইন্ডাস্ট্রির কোনো এক সাব ইন্ডাস্ট্রির জাস্ট একটা মাইক্রো ইন্ডাস্ট্রি নিয়েও যদি আপনি কাজ করেন, আপনার লাইফ সেট। কিন্তু শর্ত একটাই, আগে বলছিলাম, এখন মার্কেটটা কম্পিটিটিভ। এখন মার্কেটটা যথেষ্ট কম্পিটিটিভ, যার কারণে আপনাকে যেটাই, ওই যে বললাম, একটা মাইক্রো ইন্ডাস্ট্রি শেখেন সমস্যা নেই, আপনি শুধু ইনস্টাগ্রাম শেখেন, আপনি শুধু ফেসবুক শেখেন, আপনি শুধু গুগল অ্যাড শিখেন, দ্যাটস এনাফ। বাট আপনার ক্যারিয়ার শুরু করার জন্য দ্যাটস এনাফ, মানে একটা একটা মাইক্রো ইন্ডাস্ট্রি এনাফ। কিন্তু শর্ত একটাই, ওই মাইক্রো ইন্ডাস্ট্রিতে, ওই স্কিলে, আপনি যে স্কিল নিয়ে কাজ করতে যাচ্ছেন, যে স্কিল আপনার ক্যারিয়ার স্টার্ট করতে যাচ্ছেন, আপনাকে দমায়া রাখতে পারবে না। মুজিব সাহেবের ডায়লগ।
মানে আপনার মধ্যে যখন এই কনফিডেন্সটা আসবে যে ধরেন আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন, রাইট? আপনি ইনস্টাগ্রাম এক্সপার্ট নিজেকে দাবি করছেন। ইনস্টাগ্রাম নিয়ে আপনার ক্যারিয়ার আপনি স্টার্ট করতে পারেন, বা গুগল অ্যাড নিয়ে আপনি আপনার নিজের ক্যারিয়ার স্টার্ট করতে পারেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এবং এটা নিয়েই এনাফ, এটা এনাফ, একটা স্কিল যথেষ্ট ক্যারিয়ার বিল্ড করার জন্য। কিন্তু কথা ওই যে যেটা বললাম, এই ফেসবুক অ্যাডে, এই গুগল অ্যাডে অথবা ইনস্টাগ্রামে আপনাকে প্রশ্ন করে আটকাবে, আপনাকে কি বললাম, প্রশ্ন করে আটকাবে। এই টাইপের পার্সন দুনিয়াতে যখন, মানে আপনার যখন এই কনফিডেন্সটা আসবে আটকাবে, এরকম কারো সাধ্য নাই। বিকজ আই নো, আমি জানি, আই ডু, আমি করি, অ্যান্ড আমি আমি এই স্কিলে ওয়ান অফ দা বস। তখন আপনি সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। 1 মাস 2 মাস একটা ক্লায়েন্ট আপনাকে ট্রাই করবে, 3 মাস ট্রাই করবে, অথবা কোনো ক্লায়েন্ট এসে 15 দিন ট্রাই করবে, 1 মাস ট্রাই করবে, 2 মাস ট্রাই করবে, বাট 2 মাস, 1 মাস, 1.5 মাসে যখন আপনি ক্লায়েন্টের রেজাল্টে কোনো পরিবর্তন করতে পারলেন না, ক্লায়েন্টের বিজনেসে কোনো চেঞ্জ নিয়ে আসতে পারলেন না, ক্লায়েন্টের বিজনেসে সেল নিয়ে আসতে পারলেন না, টার্গেট তার হচ্ছে আহ, তার গত মাসের তুলনায় টার্গেট, বা তার লাস্ট মান্থের তুলনায় তার প্রফিটটা বাড়াই দিতে পারলেন না, উল্টো নেমে গেল, আপনাকে ওই ক্লায়েন্ট তো রাখবে না ভাই। ওই ক্লায়েন্ট আপনাকে নেক্সট মান্থে হায়ার করবে না। আমার কথা কি বুঝাইতে পারলাম? সো জি ভাই। তখনই আপনি ক্লায়েন্টকে, আমার সোজা কথা বলেন, বা হচ্ছে ধরেন আপনারা যে এই ডিজিটাল মার্কেটিং স্কিল, এই যে কোর্সটাতে এনরোল করছেন না, আপনারা সবাই কোর্সে এনরোল করছেন না, ইকবাল স্যারের কোর্সে করছেন কিনা? ইকবাল জি ভাই ভাই। করছে। কেন? টাকা দিছেন না? জি টাকা ভাইয়া। দিছেন কিনা? জি ভাই দিছি। কেন দিছেন? কিছু শেখার জন্য ভাই। দিছেন শেখার জন্য, তার মানে স্বার্থ আছে কি আছে না? জি ভাই টাকাটা কি আছে এমনি আমাদের। জি আমাকে ভাইয়া। দিছেন, মা ডিএমএলসি কে এমনি এমনি দিয়ে দিছেন? ডেফিনেটলি জি নট। ভাই। ডিএমএলসি জি থেকে আমি শিখবো, ডিএমএলসি থেকে শিখে আমি শিখবো, আমার যদি শেখার সময় কোনো হেল্প লাগে সেটা নিব, অ্যান্ড ক্যারিয়ার বিল্ড করার চেষ্টা করব, সেখানেও যদি হেল্প লাগে ওই হেল্পও নিব। টাকার পেছনে এটাই তো রহস্য, রাইট? এটাই আমাদের স্বার্থ, মানে আপনাদের স্বার্থ, রাইট? জি ভাইয়া। হ্যাঁ। তাইলে ক্লায়েন্ট আপনাকে, আপনারা যখন কোনো কিছু শেখার জন্য আমাকে টাকা দিচ্ছেন, রাইট? এমনি এমনি দেন নাই, ইকবাল ভাইকে চিনে বা ডিএমএলসি কে এমনি এমনি টাকাটা দিয়ে দেন নাই। সো বিষয়টা এইভাবে দেখেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে টাকাটা কেন দিবে। ডেফিনেটলি ওই টাকা দেওয়ার পেছনে, ডেফিনেটলি আপনাকে হায়ার করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়ার পেছনে ওর একটা নিহাতি উদ্দেশ্য আছে, বসায় বসায় টাকা দিবে। আপনার বাসার হ্যাঁ। মানুষও তো বসায় বসায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের বেশি খাওয়াবে, খাওয়াবে বেকার বসে থাকলে? খাবে না তো, কোটা দেওয়া শুরু করবে। সেখানে ক্লায়েন্ট, বাইরের দেশের একজন ক্লায়েন্ট যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, হ্যাঁ, সে আমাকে বসে বসে খাওয়াবে, আপনি ভাবেন কি করে? খাও, বলেন তো। সো আলটিমেট তার উদ্দেশ্যটা কি? ওই যে আপনাকে যে টাকাটা দিচ্ছে, আপনাকে যে স্যালারিটা দিচ্ছে, তার মেইন উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা হচ্ছে আপনি তার বিজনেসে চেঞ্জ নিয়ে আসবেন। আপনি তার বিজনেসে গত মাসের তুলনায় এই মাসে প্রফিটটা বাড়াবেন, গত মাসের তুলনায় এই মাসে সেলটা বাড়াবেন, গত মাসের তুলনায় এই মাসের কোম্পানির প্রচার প্রসার বেশি করবেন, রাইট? দ্যাট ইজ ওয়াই হি উইল পে ইউ, রাইট? এই জন্যই আপনাকে টাকাটা দিবে না? কথা কয় না। আহা, রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে ক্লাসে মজা জি নাই, ভাই। রেসপন্স করতে হবে। আপনাকে টাকা দেওয়ার পেছনে মেন উদ্দেশ্যটা কি? ক্লায়েন্ট আপনাকে হায়ার করে টাকা কেন দিবে? ওর বিকজ বিজনেস। তার বিজনেস গ্রো করা লাগবে, রাইট? গত মাসের তুলনায় জি এই ভাই। মাসে সেল জি বেশি ভাই। লাগবে, সেলটা যেন আপনি বাড়ায় দেন। তার ব্র্যান্ডিং গত মাসের তুলনায় এই মাসে যেন বেশি হয়, কম খরচে বেশি হয়, সেটার জন্য, রাইট? জি ভাই। জি ভাই। তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দেওয়ার জন্য, এটাই তার উদ্দেশ্য। সো আপনি যদি এগুলাতে ব্যর্থ হন, আপনাকে আর নেক্সট মান্থে রাখবে? জি না ভাই রাখবেন। টাকা দিবে? জি না। ধরেন জি না আপনাদের ভাইয়া। সবার বিজনেসের কাজ আমি করতেছি, আমাকে দিবেন সম্মানিত জি না। মেন্টর হিসেবে? মানে একজন মেন্টর হিসেবেও দিবেন? দিবেন না তো। ডেফিনেটলি না, আপনাকে দিয়ে লাভ হচ্ছে না, আমি রাখবো কেন, আপনাকে কেন টাকা দিব? ক্লায়েন্টও সেম। সোজা কথা হচ্ছে এইটা। তো এখন এই জন্য, ঠিক এই জন্য আপনার একটা স্কিল শিখেন, সমস্যা নাই, ওটাতে আপনি প্রো হন। কারণ আপনি তখনই প্রো হবেন যখন আপনি ক্লায়েন্টকে প্রফিট করে দিতে পারবেন, আপনি ক্লায়েন্টের বিজনেসে চেঞ্জ নিয়ে আসতে পারবেন, আপনি ক্লায়েন্টের বিজনেসে গ্রো করে দিতে পারবেন।
তখনই তো কেবল নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করবেন, তাই না? এটাই জি ভাইয়া। হচ্ছে, এটাকে বলা হয় কোর স্কিল। যে কোনো একটা কোর স্কিল ডেভেলপ করেন। শব্দ আসতেছে, একটু মিউট করে ফেলি আমরা, হ্যাঁ? যাদের এখান থেকে শব্দ আসছে মিউট করি, যখন প্রশ্ন করব আনমিউট করে কথা বলবেন আমাকে, আমি কথা বলতে বললে। আচ্ছা, তাহলে ক্লিয়ার তো? যে কোনো একটা টপিক, যে কোনো একটা মাইক্রো ইন্ডাস্ট্রি আপনি শেখেন, সোজা কথা হচ্ছে ভালো করে শেখেন। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা একটু একটু আর একটু থিওরিটিক্যাল আজকে কথাবার্তা বলি, যে কথাটা না বললে আপনাদেরকে আসলেই হচ্ছে না। এখনো শব্দ আসতেছে, কারণ মিউট মিউট করেন। আচ্ছা, গত 2-3 দিন আগে ফ্রিল্যান্সিং এর একটা রিপোর্ট বের হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আপনারা এতদিন পর্যন্ত কি জানতেন বাংলাদেশে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অবস্থান কত? 2 নম্বরে ভাই। 2 নম্বর, দ্বিতীয়। রাইট? জি ভাই। আর বাকিরা কত কত জানতেন? বর্তমানে বাংলাদেশ মনে হয় 27 30তম নম্বরে হবে। আছে। কত কত 27 না জানতেন? 29 নম্বরে আছে। না না, আমি এই বর্তমানে রিপোর্টের কথা 27 বলতেছি না, এতদিন কি জানতেন? সেকেন্ড। 2 নম্বরে সেকেন্ড বাংলাদেশ পজিশন। বিশ্বের দ্বিতীয় পজিশনে রয়েছে ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে। এখানে কয়েকজন ইন্ডিয়ানও আছেন, আমি জানি, সমস্যা নেই, আপনারা ইন্ডো বাংলা, এই কলকাতার মানুষ আর কি। তা না হলে তো আমার বাংলা বুঝতেন না, আমাদের ক্লাস বোঝার আপনার কঠিন ব্যাপার। সো এতদিন জানতেন বাংলাদেশ ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে 2 নাম্বার সারা বিশ্বে, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে এখন বর্তমান অবস্থান কত? 30টা দেশের মধ্যে বাংলাদেশের তলানিতে এখন 29। অথচ আমাদের পজিশন ছিল গত 2 বছর আগেও 2 নাম্বার অবস্থানে। আমরা, পাকিস্তানিরা এবং ইন্ডিয়ানরা, এই তিনজন অলওয়েজ ফাইট করত। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অলওয়েজ কাকে রেখে কে এক হবে। কোনো সময় পাকিস্তান একে উঠে গেছে, কোনো সময় ইন্ডিয়া একে উঠে গেছে, কিন্তু আমরা কখনো উঠতে পারি নাই। আমাদের অবস্থান দ্বিতীয়, ওটা কিন্তু ঠিক ছিল, আমরা দ্বিতীয়তেই ছিলাম। একটা স্কিলে যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান একে উঠে গেছিল, মাঝখান থেকে এসে আবার একবার পাকিস্তান উঠে গেছিল সফটওয়্যার, মানে বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে। এরপরে ইন্ডিয়া উঠে গেছে, কারণ ইন্ডিয়ার ম্যাক্সিমামই ডেভেলপার, ইন্ডিয়ানরা অনেক বড় বড় ডেভেলপার, র কোডার। এখন কথা হচ্ছে কেন 2 নাম্বার থেকে ওই যে আমাদের অবস্থান এখন 29, মানে যেমনটা হচ্ছে বাংলাদেশ টিমের এখন, জীবনে যাদের স্বপ্ন ছিল বাংলাদেশের সাথে একদিন ক্রিকেট খেলবে, তাদের কাছে হুয়াটো হতে যাচ্ছে, রাইট? মানে যারা খেলা জি প্রিয় ভাই। আর কি, আমার মতো। এর মধ্যে জি ভাই, ভাই। ও, আজকে কথা একটা বুঝতে পারছেন? অবস্থা তাহলে এই মোটামুটি ভালো। অবনতিটা কিসের জন্য, কেন? বিকজ অফ, জানেন, নিজেদের আমাদের এখন কিছু আপনাদের এটা জানার দরকার। এখন কেউ মনে করেন না যে আজাইরে কথা বলতেছি, রাইট? এটা আপনাদের অবশ্যই জানার দরকার, কারণ আপনারাই করছেন এই অবস্থানটা, আপনারাই এটার পেছনে দায়ী। কেমনে? আমি দেখেছি যখন হচ্ছে আমি দেখেছি যখন হচ্ছে যে এইটা নিয়ে পোস্ট হচ্ছে বিভিন্ন কমিউনিটিতে, জাস্ট ওইখানকার কমেন্ট গুলো দেখলাম, সবগুলা বেশ কিছু কমিউনিটির কমেন্ট বক্স দেখলাম। হুম। ওই কমেন্ট বক্সে একটাই উত্তর, মানে কমেন্ট বক্সে ম্যাক্সিমাম 1000 কমেন্ট থাকলে সেখানে 949 বা 980টাই কমেন্ট হচ্ছে দ্য রিজন বিকজ অফ তাবিজ বিক্রেতা। কারণ এখন তো যারা কোর্স সেল করে তাদেরকে নতুন নাম দিয়েছে তাবিজ বিক্রেতা, রাইট? জি ভাই। জি ভাই, রাইট। কিন্তু আদৌ তাবিজ বিক্রেতা কারা? কারা কোর্স বিক্রেতা বা কারা মেন্টর? এখন যারা ভালো শেখায় তারাও তাবিজ বিক্রেতা, যারা শেখানোর নামে টাকা নেয় তারাও বিক্রেতা, তাদেরকেও তাবিজ বিক্রেতা বানাই দিছে। ওই যে, মানে এখন ওই যে এইটা কেমনে হয়েছে? কারণ হচ্ছে যে ওই যে দেখবেন বাংলাদেশে যে যত বড় পাপ করে, এর পরের মাসে সে তত বড় দাড়ি রাখে, তত বড় পাঞ্জাবি পরে, তত বড় টুপি লাগায়, উঁচা উঁচা টুপি লাগায়। মিথ্যে বললাম মনে হয়? না ভাই, তাহলে দাড়ি না টুপি, ভাই। মানে দেখবেন যে যত বেশি পাপ করছে, মানে যে যত বড় অন্যায় অপরাধ করছে, অন্যায় করে ফেলছে, বা 2 নাম্বারই কাজ একটা করছে, এর পরের দিনে দেখবেন সে হাজি সাহেব, যাতে তার চেহারাটা কেউ না দেখে, যাতে তারা না চেনে, তার দাড়িটা বড় করে ফেলে, চেহারায় পরিবর্তন নিয়ে আসে। বাহ, এত বড় হাজি সাহেব, এটা তো করতেই পারে না। মানে টুপি দাড়ি লাগাইলেই কি মাওলানা? না, কিন্তু আমাদের একটা ট্যাগ আছে জানেন, যাদের দাড়ি টুপি দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, তাদেরকে এক নামে আমরা সবাই ডাকে কি? নতুন একটা, মানে এটা একটা গালি, মৌলবি। ডাকেন হুম, কিনা? হুম, হুম, মানে আমাদের বাংলাদেশের মানুষ ডাকে না, কিন্তু দাড়ি থাকলেই সেই মৌলবি। না, কোরআন সম্পর্কে কতটুকু নলেজ আছে, সে কতটুকু কোরআন পড়তে পারে? ওই সেম, আমরা তো বাঙালি, বোঝেন নাই, ওখান থেকে টেনে নিয়ে আসছে।
কারণ যারা ভালো শেখায় তারাও তাবিজ বিক্রেতা, যারা শেখানোর নামে টাকা নেয় তারাও তাবিজ বিক্রেতা। বুঝতে পারছেন তো? হ্যাঁ আচ্ছা, ভাই। তার মানে এইখানে সব দোষ কার? প্রতিষ্ঠানগুলোর, ওই প্রতিষ্ঠানের মেন্টর গুলার, তাই না? জি। 1000টা কমেন্টের ভিতরে 980+ কমেন্ট পাবেন এইটাই যে তাবিজ বিক্রেতার দোষ। আমার কথা কি বুঝতে পারছেন? জি। তাহলে দোষ কার? ইনস্টিটিউট। দোষ কার? ওই মেন্টর গুলার। তাবিজ বিক্রেতা কারা? মেন্টরদেরকে বলছে, তাই না? জি। কারা বিক্রেতা? মানে যারা শেখায় বা এইসব শেখায় তারাই তো তাবিজ বিক্রেতা, রাইট? ওদের কথা বলতো। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা আমরা দোষ নিলাম। এন্ড আমি পার্সোনালি এই জিনিসটা আমিও নিয়েছি, বিকজ আমি মানুষকে শেখাই। এখন কথা হচ্ছে, তাহলে এবার আপনাদেরকে কিছু স্ট্যাটিস্টিক দেখায়, কিছু কথা বলে। গতকালকে আমাদের সাপোর্ট টিম 13 জন 15 জনের ভিতরে 4 জনের সাপোর্ট টিম গেছে শুধুমাত্র একটা ব্যক্তির পেছনে পুরো দিন। কেন? কারণ হচ্ছে উনি একটা ক্লায়েন্ট প্রজেক্ট পাইছে $200। কি কাজ? জাস্ট ক্লায়েন্টের একটা লিডে রান করে দেওয়া। ওনাদের ক্লাস শেষ, ওনাদের ফাইবার, আপওয়ার্ক, মার্কেটপ্লেস সবকিছুই শেষ। উনি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনেন। কত ডলারের কাজ পাইছে? $200। $200+ উনি কাজ পেয়েছে। তারপর ওনাদের কিন্তু সব ক্লাস শেষ। সব ক্লাস শেষে আমাদের এই সিস্টেম, মানে আমরা বিশেষ করে সব ক্লাস শেষে মার্কেটে নেই। তারপরেও কিছু কিছু ব্যাচে হয়তো হয়, কারণ হচ্ছে ওখানে বেশ কিছু রিজন থাকে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালেরও একটা বিষয় থাকে। এখন কথা হচ্ছে উনি $200 প্লাস কাজ পাইছে, $200 জন্য কাজ, $200 কাজ পাইছে। কাজটা কি? ফেসবুকে লিডে রান করা। তো ওনাদের ফেসবুকের ক্লাস শেষ, ওনাদের গুগলের ক্লাস শেষ, ইচ অ্যান্ড এভরিথিং, মানে ওনাদের ক্লাসই শেষ। অথচ এই ব্যক্তিকে সাপোর্ট দিতে গিয়ে 4 জন 3 জন 5 জন মানুষের কালকে পুরো দিন শেষ। ওয়াই দ্য রিজন? অ্যান্ড মিটিং এ যাওয়ার পর বিষয়টা এত ইন্টারেস্টিং একটা বিষয় যদি বলি, কোথায় ক্লিক করব ভাইয়া? বুঝতে পারছেন ওনার প্রশ্ন? জি ভাই। জি। কোথায় ক্লিক করব যেন? ভাইয়া যেহেতু লিডের ফর্ম লাগে এখানে, অনেকে জানেন, আমি জানি, অনেকে লিডের তাহলে বিষয়টা ভাই জানেন। কাজ পাইলো হ্যাঁ, কেমনে? আমার কথাটা শুনেন, আমি বলি। তো ভাই, ফর্মটা কোথা থেকে বানাবো, কোথা থেকে নিব? ওনার প্রশ্নের লেভেলটা দেখেন। আচ্ছা, তো ভাই অ্যাড ম্যানেজারে জানতো দেখি, কোথা থেকে যাবো অ্যাড ম্যানেজারে? অ্যাড ম্যানেজারে কোথা থেকে যাব? তাহলে বোঝেন, বিষয়টা বোঝেন। ক্লাস শেষ, ক্লাস ক্লাস কিন্তু শেষ। ওনাদের ওনাদের সবাই ক্লাস করে চলে গেছে, সবাই মার্কেটে চলে গেছে, সবাই মার্কেটে ট্রাই করতেছে। তো ভাগ্যক্রমে উনার কাজ আসে। কাজ কেমনে আসছে ভাই? ওটা উনার প্রথম কাজ, ভাগ্যক্রমে চলে আসছে। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো রিজিক দিছে। কিন্তু বিষয়টা দেখেন, 6 মাস প্লাস আপনি ট্রেনিং করে, এরপর আপনাকে যদি আমি বলতে হয়, এরপর আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই কোথায় ক্লিক করব যেন, ভাবনিবা অ্যাড ম্যানেজারটা কোথায় পাবো, এইটা যদি হয় আপনার প্রশ্ন, এ দায় ভাই কার? তাবিজ বিক্রেতার। মানে আমরা না। নিজেকে এখন তাবিজ বিক্রেতা বলছি, আমি নিজেও বলছি তাবিজ বিক্রেতা আমি, তাহলে এই দোষ কি তাবিজ বিক্রেতার? না। কিন্তু আপনি দেখেন ওই কমিউনিটি পোস্ট গুলোতে গিয়ে দেখেন, ওই কমিউনিটি ভাইয়া লিডার কমিউনিটিতে গিয়ে দেখেন, দেখবেন সবাই 980+ কমেন্ট পাবেন 1000-এর মধ্যে, যে সব দোষ কার? মেন্টর, মানে মানে বিশেষ করে তাবিজ বিক্রেতা তাদেরকে বলাচ্ছে যারা শেখায়। এখন আমার কথা শুনেন তাইলে। এখন বিষয়টা হচ্ছে যে ভাই, আপনার যদি হয় এই অবস্থা, মানে ওরা এমন টাইপের লোক, জীবনে কোনোদিন লাইভ ক্লাস তো করে নাই, হয়তো প্রথম একটা দুইটা ক্লাস পরিচয়ের জন্য আসছে। সেকেন্ড কি করে নাই? কোনোদিন তো প্র্যাকটিস করে নাই। প্র্যাকটিস করে না। রেকর্ডেড ভিডিও থাকে গ্রুপে, সেটাও দেখে নাই। ইভেন আমার সাথে এমন হয়েছে যে আমি যদি বলি, একটা ক্লায়েন্টের প্রজেক্ট আসছে, আমাকে জিজ্ঞেস করেছে ভাই এটা কিভাবে করবো, আমি বলে দিছি ভাই আপনাদের ক্লাস দেখাইছি ফেসবুকের অত নাম্বার, মানে ফেসবুকের একটা ক্লাসে দেখাইছি, দেখেন এটা নিয়ে ক্লাস আছে। উনি এসে আমাকে জিজ্ঞেস করে ভাই কত নাম্বার ক্লাসে যেন দেখাইছিলেন। মানে অবস্থাটা দেখেন, আপনি ফেসবুক গ্রুপে ভিডিও দেওয়া আছে, আপনাদের রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, সেই ভিডিওর নাম্বারটা কত সেটাও আমাকে বলে দিতে হবে। কত নাম্বার ক্লাসে যেন দেখাইছিলেন?
এই যদি হয় অবস্থা, 29-এ নামবে না তো কোথায় নামবে? ভাই ওই আর একটা বাকি ছিল কি কারণে ওটা হ্যাঁ, শেষের ওটাতে দিক থেকে নিজে প্রথম হইতো। নিজেরটাতে প্রথম, রাইট রাইট, শেষের দিক থেকে প্রথম হইতো। এখন হচ্ছে এই হলো আমাদের অবস্থা। আমরা, বিশ্বাস করেন, আপনাদেরকেও আমি জিজ্ঞেস করছি প্রথম যেদিন আমাদের সাথে ক্লাস হয়েছিল, একদম প্রথম ক্লাসে, যে আপনারা যে এই কোর্সে এনরোল করছেন, হোয়াট দ্য মেইন রিজন? সবাই একটাই উত্তর দিছেন, আই ওয়ান্ট, কি, আই ওয়ান্ট টু আর্ন মানি, আই নিড এ লট অফ মানি, আই ওয়ান্ট টু আর্ন মানি। এখন আমি আনলাম, কিন্তু একটা মানুষও, খুব কম সংখ্যক, আমার মনে হয় একজন দিছে, কি নট শিওর, যে ভাই আমি কিছু শিখতে আসছি, একটা স্কিল ডেভেলপ করতে আসছি, একটা সফট স্কিল আমি ডেভেলপ করব, আগে আমি স্কিলটা ডেভেলপ করব, দেন সেই স্কিল দিয়ে আমি মার্কেট প্লেস বিভিন্ন বা ফ্রিল্যান্সিং করার ট্রাই করব, দেন টাকা পয়সা আয় করব। এই কথাটা একজনের মুখ থেকেও আপনাদের বের হয় নাই, বের হয়েছে কি? না ভাই। না, বের হয়েছে? কিন্তু একটা না ভাই। জিনিস বের হয়েছে, আমাদের টাকা ইনকাম করতে হবে, রাইট? জি। ভাই টাকা কি আমার আপনার চেহারা দেখে দিয়ে দিবে? না। হ্যাঁ, আমি আমি আপনি কি পূর্ণিমা হয়ে গেছি, না শাকিব খান হয়ে গেছি নেচে গিয়ে টাকা নিয়ে নিব লাইন থেকে? আমরা তো ওইরকম না। আমরা কাজ করব, কাজের বিনিময়ে টাকা দিবে, কিন্তু আমরা কেউ স্কিল ডেভেলপ করতে চাই না। এটাই হচ্ছে সবচেয়ে বড় রিজন ভাই, এত অধপতন মাত্র 2 বছরে। এটাই রিজন, ওরা মনে করে টাকাই টাকা, ফ্রিল্যান্সিং মানেই টাকা। আর এমনও প্রতিষ্ঠান আছে, বাহ, একদম সাইনবোর্ড করে দিচ্ছে, যে অ্যাড রান করে বা ক্যাম্পেইন করে, দেখবেন যে ওখানে লিখে দিচ্ছে ইনকাম গ্যারান্টেড। আবার এমনিই লিখে দিচ্ছে ভর্তি প্রথম দিন থেকেই ইনকাম গ্যারান্টেড। কালকে আসছেন ভাই আপনারা, এখন আপনাদের তো সাথে আমার সাথে অনেক পরিচয় হয়েছে, হাই হ্যালো হয়েছে, আমি আপনাকে চিনছি, আপনার নাম জানছি, তো আপনাদের কয় টাকা ইনকাম হয়েছে? হুম? আপনাদের, আপনারা কয় টাকা ইনকাম করছেন? আমি আপনাকে জানি, আপনি আমাকে জানেন, চিনছি, নাম জানছি, রাইট? সো জি। ভাই, প্লিজ, প্লিজ, আমাদেরকে নিচে নামাইছে পাবলিক, এটা কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট শেখেন। টার্গেটটা আমাদের, অ্যাটলিস্ট টার্গেটটা যেন হয় শেখা। আমাদের টার্গেট হচ্ছে শিখবো আগে আমি ভালো করে, দেন আমার শেখা স্কিল দিয়ে আমি যখন কনফিডেন্স ফিল করব, যে না, আমাকে কেউ দবায় রাখতে পারবে না এই ইন্ডাস্ট্রিতে, এই সাব ইন্ডাস্ট্রিতে, এই মাইক্রো ইন্ডাস্ট্রিতে আমাকে দাবায় রাখার মতো কেউ এখানে নাই, আমাকে প্রশ্ন করে আটকাবে এই পার্সনকে এখনো পৃথিবীতে আসে নাই, তখন টাকা অটো আসবে, টাকা অটো আসবে। কথা বুঝতে পারলাম? জি ভাই। সো এখন ক্লাসে ঢুকে তারপরে এগুলা বলতেছি, এগুলা না বললে ভাই আপনাদের জানা উচিত। আপনারা নিয়মিত ক্লাসগুলা, প্র্যাকটিসগুলা, আচ্ছা আপনাদের সাথেই বলি, এখানে কিছু প্রিভিয়াস মানুষজন আছেন, আপনাদের মধ্য থেকে কয়জন হোমওয়ার্ক দেয় গ্রুপে? কয়জন দেয় বলেন তো, কয়জন দেয়? আপনারা কয়জন আছেন নিয়মিত হোমওয়ার্ক দেন? টোটাল স্টুডেন্টের কয় পার্সেন্ট? 10% হবেন যে যারা প্রতিনিয়ত হোমওয়ার্ক দিচ্ছেন? হোমওয়ার্ক দিচ্ছেন না তার মানে কি? আপনি প্র্যাকটিস করছেন না। প্র্যাকটিস করলে তো আপনি একটা স্ক্রিনশট নেওয়া কোনো ব্যাপারই না, যদি প্র্যাকটিস করতেন তাহলে তো কোনো ব্যাপারই না একটা স্ক্রিনশট নেওয়া, কিন্তু আপনি প্র্যাকটিসই করছেন না। এটাই হচ্ছে কারণ। আপনাদের মধ্যে থেকে আপনারা চিন্তা করেন। ঠিক আছে, ক্লাসে আসি। ওকে, সবাই মোটিভটা চেঞ্জ করেন। আমি ওই দিনও বললাম আপনাদের মাইন্ডসেট পাল্টাইতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে, সবাইকে বলছি যে মাইন্ডসেটটা একটু ঠিক করেন। ভাই মাইন্ডসেট, আমাদের মেইন গোল এখন টাকা না, আমাদের এখন মেইন গোল হবে আমি ভালো করে কিছু একটা শিখবো, এই স্কিলটা আমি খুব ভালো করে হব, কোনো না কোনো স্কিল আমি প্রো হব, তারপর আমি ইনকাম। এইটাই হবে মাইন্ডসেট, আগেই টাকা আসবে না, টাকাটা আসবে পরে, আগে শিখবো। ওই যে বললাম, কার কথা? টেসলা কোম্পানির সিইওর কথা বলছিলাম, ইলন মাস্ক। ফার্স্ট লার্ন, দেন রিমুভ এল। বুঝছেন তো? শেখেন, টাকা অটো আসবে। ওকে, সো ফোকাস অন ক্লাস, রেডি? আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা নিয়ে ভাইয়া বলতেছিলাম। জি ভাইয়া ভাই। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। ভাই আপনাদের ক্লাস শেষে যদি একটু পারতেন যে আপনার গ্রুপে যে কিভাবে আপনার ক্লাসটা আপনার জমা দিতে হয় এটা একটু দেখাই দিলে ওকে, কষ্ট দেখাই করে। দেবেন, ওকে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং? এক কথায় যদি আমরা বলতে গেলি, যেহেতু ডিজিটাল মার্কেটিং মানে আমরা কি বুঝছি? ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো পণ্য বা সার্ভিসের প্রচার প্রচারণা করাই ডিজিটাল মার্কেটিং, তাই না?
তো সেম জি একই ভাইয়া। সঙ্গে আমরা ইনস্টাগ্রামে অ্যাপ্লাই করি। তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং কি? কোনো পণ্য বা সার্ভিসের প্রচার প্রচারণা যখন আমরা ইনস্টাগ্রামে করব, সেটা ইনস্টাগ্রাম মার্কেটিং, রাইট? এক কথায় একটা সংজ্ঞা, রাইট? আচ্ছা, তো জি ভাইয়া। ইনস্টাগ্রামে মার্কেটিংটা আমরা আসলে কিভাবে করব? সো ইনস্টাগ্রাম মার্কেটিং মেইনলি, ইনস্টাগ্রাম মার্কেটিং এর আমি যদি বলি, মার্কেটে হিউজ লেভেলের ডিমান্ড আছে, হিউজ লেভেলের মার্কেটিং এর ডিমান্ড আছে। জাস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করে, শুধু ইনস্টাগ্রামের কাজ করে, শুধু ইনস্টাগ্রামের কাজ করে যে ওই তো টাকা পয়সার লোভ দেখানো তো সম্ভব না। মানে তার যে ক্যারিয়ার পুরো, এমনও পিপল আছে বাংলাদেশি, আপনার দেশি ভাই, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করে তার ক্যারিয়ার খুব চাঙ্গা ভাবে চলে যাচ্ছে। দেখাইতে মন চাইছে, মানে এরকম কিছু পার্সনকে দেখাতে মন চাচ্ছে, কিন্তু টাকা পয়সার লোভ দেখাবো না, এই জন্য দেখাতে চাচ্ছি না। মানে এদিকে মনও চাচ্ছে, আবার ওইদিকে কিন্তু লোভের একটা বিষয় আছে, কারণ ওই যে আমাদের মেইন টার্গেট তো টাকাই থাকে, ডলার থাকে। এটা হচ্ছে সমস্যা ভাই। এটা দেখাবো, এটা দেখাবো, বিলিভ মি। ইনস্টাগ্রাম মার্কেটিং এর শেষ ক্লাস হইলে আপনাদেরকে দেখাবো যে ইনস্টাগ্রাম করে মানুষ কেমন ক্যারিয়ার যাচ্ছে। মানে খুব হাই লেভেলের অথবা খুব ভালো লেভেলের স্মুথ তার লাইফটা চলে যাচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করে। সো ওইটাও যদি ভালো করে শিখেন, দ্যাটস এনাফ। এন্ড এটা হিউজ লেভেলের ডিমান্ড আছে ভাই মার্কেটে, প্রচুর পরিমাণে ডিমান্ড। আর তাছাড়া ইনস্টাগ্রাম মার্কেটিং একটা প্যাসিভ ইনকাম লাইনও, এটা আমি শিখাই দিব কেমনে কি করবেন। প্যাসিভ ইনকাম লাইনও, কারণ সবার আলটিমেট গোল হচ্ছে টাকা পয়সা। তো প্রতিটা সেশনের পরে, প্রতিটা টপিক শেখানোর পর যদি টাকা পয়সার কথা না বলি, দেখবেন যে ক্লাসে আর কয়দিন পরে 3 জন কেউ পাবো না, 5 জন পাবো, 6 জন পাবো ক্লাসে, এখন তো যাও পাচ্ছি, এরকম হয়ে যাবে। সো তাহলে আমরা একটু ইনস্টাগ্রামটা মার্কেটিং ভালো করে শিখি। তো ইনস্টাগ্রামে আমরা পণ্যের বা সার্ভিসে কি করব? প্রচার ভাই প্রচারণা। আজকে তিনটা ব্যাচ কি একসাথে আছে? হ্যাঁ, পণ্যের প্রচার বা প্রচারণা করব যখন, তখন সেটাই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার ওয়ে কয়টা বা কত ভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করা যায়? 1 নাম্বার সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, আমি যদি বলি ইনস্টাগ্রামে মার্কেটিং করার ওয়ে মাত্র দুইটা। কয়টা? দুইটা। দুইটা, একটা হচ্ছে ফ্রি, আরেকটা পেড। পেইড। একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। তাহলে হোয়াট, ফ্রিটা কি আর পেইডটা কি? ফ্রি পেইড সোজা কথা, একদম সিম্পল হিসাব। যখন আমরা কোনো টাকা পয়সা ছাড়া, এ ভাই মিউট প্লিজ, মিউট প্লিজ, সবাই এখানে একটু। ভাই সবাইকে মিউট করে দেন যখন আমি কথা মিউট বলার করে সময়। দিলে কিন্তু কথা বলতে পারবেন না, পরে আপনাদের ভাইয়া, প্রশ্ন থেকে প্রশ্ন করার সুযোগ পাবেন আপনাদের দিক থেকে। সো প্লিজ একটু বি কোয়াইট, হ্যাঁ। ফ্রি এবং ফেড, তাহলে ইনস্টাগ্রামে মার্কেটিং করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্রি, ফেড। ফ্রিটা কি? মানে ইনস্টাগ্রামকে সোজা কথা যদি আমরা এক কথায় বলবো, সহজভাবে যাতে বোঝার চেষ্টা করি সবাই, সহজভাবে, আমি যথেষ্ট সহজভাবে বলার চেষ্টা করি উদাহরণ দিয়ে। ফ্রি কি? ফ্রি হচ্ছে ইনস্টাগ্রামকে কোনো প্রকার টাকা পয়সা না দিয়ে যখন আমি কোনো পণ্য বা সার্ভিসের মার্কেটিং করব, তখন ইনস্টাগ্রামের এই মার্কেটিংটাকে হচ্ছে ফ্রি মার্কেটিং বলা হবে। বুঝতে পারছেন? আর পেইড কি? পেইডটা হচ্ছে ইনস্টাগ্রামকে টাকা দিয়ে যখন আমি কোনো পণ্যের বা সার্ভিসের মার্কেটিং করব, তখন এটা হচ্ছে ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ভাই। ইয়ার ভাই। এক ফ্রি মানে, ফ্রি মানে আমরা সবাই বুঝি, একটা হচ্ছে টাকা ছাড়া, আর পেইড মানে টাকা দিয়ে, টাকা সহ বা টাকা দিয়ে, ঠিক আছে? তো ফ্রিতে যখন আপনি এই ফ্রি মার্কেটিংটার পেইডের তুলনায়, ফ্রিটা অন্তত অন্তত 175 গুণ বেশি চাহিদা মার্কেটে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফ্রি মেথডটার চাহিদা পেইডের তুলনায়। বুঝতে পারছেন কি বললাম? কোনটার চাহিদা বেশি? ফ্রি। ফ্রি মার্কেটিং। এই ফ্রি মার্কেটিং এর সবচেয়ে বেশি চাহিদা। এখন কথা হচ্ছে, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে আমাদের হ্যাঁ কি কি লাগে, কি কি লাগে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে ভাই মেবি। হোয়াট উই নিড, প্রথমত হচ্ছে আমাদের একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকা লাগবে, আর কিচ্ছু না। বুঝতে পারছেন তো? একটাই জিনিস জি ভাইয়া। লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকা লাগবে। এটা যদি পেইডও করি তাতেও লাগবে, যদি ফ্রি করি তাতেও লাগবে। কথা বুঝতে পারছেন? কারণ অ্যাকাউন্ট ছাড়া ইনস্টাগ্রামে আমি ঢুকতে পারবো, ইনস্টাগ্রাম অ্যাক্সেস করতে পারবো? জি না। ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে হলে তো একটা অ্যাকাউন্ট দরকার, তাই না? জি।
তাহলে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে লাগবেটা কি প্রথমে? একটা Account. অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? ওকে, জি। অবশ্যই এই অ্যাকাউন্টটা সুন্দর করে অপটিমাইজ করা হইতে হবে, আদারওয়াইজ। তো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা কি এখন দেখাই দিতে হবে আমাকে? ভাইয়া অ্যাকাউন্টটা কি টাইপ হবে? বিজনেস অ্যাকাউন্ট নাকি এমনিতে পার্সোনাল অ্যাকাউন্ট? পার্সোনাল একটা অ্যাকাউন্ট হলেই হবে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। বিজনেস অ্যাকাউন্ট তো আর নাই ইনস্টাগ্রামে, ফেসবুকে আছে ওটা। ভাইয়া একটু ভাই দেখান। ভাইয়া একটা ভাইয়া অ্যাকাউন্ট একটা খুলে প্রশ্ন দেখাবো? ছিল। ভাইয়া আমার জি একটা প্রশ্ন ভাইয়া। ছিল ভাইয়া। হ্যাঁ, প্রশ্ন করেন, কি প্রশ্ন? ভাইয়া এই যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলছি বুঝছেন, ওইটার ভিতরে আমার ইমেলটা ভেরিফিকেশন করতে পারি না, ওই আহ, অপশনটা পাই না। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমাকে অ্যাকাউন্ট খুলে দেখাইতে হবে। আচ্ছা, আপনাদের একজনে মেল দেন, মেল দেন, পাসওয়ার্ড না দেন, খুলে দিচ্ছি। অ্যাকাউন্ট দেখানো লাগবে না। এখন দেখান লাগবে না। অ্যাকাউন্ট খুলে গ্রুপে দেখানো লাগবে না ভাইয়া। ভাই এখন অ্যাকাউন্ট তো না। সবাই খুলতে পারে, একটা ইউজার নেম দিলেন আর একটা। আচ্ছা আচ্ছা, ইউটিউবে সার্চ আমি দিয়ে অনেক আমি কম আমি পাওয়া বলে যায়। দিচ্ছি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। ভাই এটা একবারে ইজি, জাস্ট ইনস্টাগ্রামে যাবেন। চলেন আমি জাস্ট স্যাম্পলটা দেখাই দিচ্ছি। ইনস্টাগ্রামে ইনস্টা, গিয়ে যে অনেকে আছে আরো শর্টকাটে ফেসবুকের সাথে কানেক্ট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ ওটা বে হবে। আবার আরেকটা মেথডও আছে, একটা প্যাসিভ তারপর লাইনের কথা বলছি। প্যাসিভ লাইন করতে গেলে, জিমেল থাকে, জিমেল দিয়ে আচ্ছা হ্যাঁ, ডিরেক্ট কানেক্ট করা যাবে। এই যে ডান, আপনি জাস্ট হচ্ছে যদি এখানে দেখেন সাইন আপে যান, সাইন আপে গেলে এই যে খেয়াল করেন, এখানে আপনাকে হয় মোবাইল নাম্বার দিতে হবে, না হয় একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার পুরা নামটা দিতে হবে, দেন এখানে একটা ইউজার নেম দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সবকিছু ঠিক থাকলে জাস্ট সাইন আপে ক্লিক করলেই অ্যাকাউন্ট ডান। এইটুক কষ্ট কি আমরা করতে পারবো? ভাইয়া এটা তো ভাইয়া একটা কিন্তু জিমেল দিয়ে কি শুধু ভাইয়া এটা একটাই? কিন্তু হচ্ছে পিন নাম্বার দিতে অনেক দেরি করে, এটা ঝামেলা আছে। হুম, 2 দিন একটু পরে আমি লাগছে খুলতে। না, ওটা হচ্ছে যখন সার্ভারের প্রবলেম থাকে মেইনলি। আমাদের সাথে তো এরকম কখনো হয় নাই অবশ্য, সাথে সাথে দিয়ে দিছে, অথবা 1 থেকে 2 মিনিট লেট হয়েছে সর্বোচ্চ। এখানে না একটা পরে ইমেল আমি অ্যাড্রেস হচ্ছে দিবেন। ভাইয়া হুম হুম হুম। ভিপিএন করে নামায়ে তারপরে একটা ভাইয়ার ভিডিও কি আব্দুল্লাহ ভাইয়ের ভিডিও দেখে তারপরে হচ্ছে ভিপিএন নামায়ে তারপরে আমারটা হয়েছে। আচ্ছা 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 আপু, স্বাভাবিক VPN লাগবে বিষয়টা কেন? নিয়ে ওটা কথা বলে তো ক্লাস ভিপিএন হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্ভবত ওয়েট 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 প্রিন্টারেস্ট ওয়েট 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 ভাই, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ হ্যাঁ, নাজমিন জানি কি যেন বলতেছিলেন, সুলতানা নাজমিন মেবি। ভাইয়া আমি আমার নামে খুলতে পারি নাই বুঝছেন, পরে আমি অন্য আরেকটা নাম দিয়ে মানে আমার হাজবেন্ডের নাম দিয়ে করেছি, পরে ওনারটা হয়েছে কিন্তু আমারটা হইলো না। হ্যাঁ, হয় নাই, কারণ আছে। আচ্ছা, বলতেছি বিষয়টা। তাহলে এখানে আমাদের নাম্বার বা অথবা একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেন এখানে আমাদের পুরো নামটা দিতে হবে, আর এখানে একটা ইউজার নেম দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার দিবেন, 8 ক্যারেক্টার, ডেফিনেটলি 8 ক্যারেক্টার প্লাস, অথবা 8 ক্যারেক্টার অ্যাটলিস্ট দিতে হবে। সেখানে একটা বড় হাতের অক্ষর অ্যাটলিস্ট থাকতে হবে, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর অ্যাটলিস্ট থাকতে হবে, অ্যান্ড একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কি? যেমন @ চিহ্ন, স্টার চিহ্ন, হ্যাশ চিহ্ন, ডলার চিহ্ন, কাউন্ট এন্ড চিহ্ন চিহ্ন, এন্ড চিহ্ন। বুঝতে পারছেন তো কি কি থাকতে হবে? জি। পাসওয়ার্ড, অনেক সময় পাসওয়ার্ডের জন্য অ্যাকাউন্ট খুলতে দেয় না। তাহলে প্রথমত একটা বড় হাতের অক্ষর অ্যাটলিস্ট একটা, ছোট হাতের অক্ষর অ্যাটলিস্ট একটা, বেশি থাকতে পারে, বড় হাতের অক্ষর 3 4টাও থাকতে পারে, বা ছোট হাতের অক্ষর বেশি থাকতে পারে, প্রথম অক্ষরটা বড় বাকি সব ছোট, এইভাবে হইতে পারে। আর একটা নাম্বার, তাহলে কি কি থাকবে? প্রথমত একটা বড় হাতের অক্ষর থাকবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার ক্যাপিটাল আর লেটার, হচ্ছে একটা স্মল লেটার, এই দুইটা থাকতেই হবে 8 ক্যারেক্টারের মধ্যে। তারপরে একটা নাম্বার থাকতে হবে, কয়টা? 3টা। জি ভাই। আর একটা স্পেশাল ক্যারেক্টার বেশি থাকতে বলবো। হবে। নাম্বার বলতে 1 থেকে 9 পর্যন্ত, বা 1 থেকে 0 পর্যন্ত, 10টা, এই 10টার যে কোনো একটা। আর একটা স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল সাইন যেটাকে বলা হয়, যেটা গুলো হচ্ছে @ হ্যাশ, ডলার সাইন, তারপর হচ্ছে অ্যান্ড চিহ্ন, এগুলা, বা স্টার চিহ্ন, এগুলা। কথা ক্লিয়ার? ওকে, জি। এবারে মেইন যে রিজনটা সেটা হচ্ছে ইউজার নেম। এই জায়গায় হচ্ছে আমরা প্রচুর প্যারা খাই, কারণ আমরা চাই যে আমাদের নাম যেটা সেটার সাথে এই নামটাই যেন ইউজার নেম হয়। এটা ভাই ডেফিনেটলি নট অ্যাভেলেবল অ্যাট দিস টাইম। আপনি যখন ওটা করতে যাবেন বারবার এখানে কিন্তু রেড সাইন আসবে, কারণ ইউজার নেম, পৃথিবীতে ইউজার নেম সবসময় ইউনিক হয়। একবার যিনি নিয়ে নিছেন, শেষ। আচ্ছা, আপনি বলেন, আপনার নাম আবির, পৃথিবীতে একটাই নাম আবির, আপনিই আবির। জি না। তো সবাই তো আবির নামে খুলতে চাচ্ছে, তাহলে হবে কেমনে? এবার বুঝতে পারছেন বিষয়টা? ধরেন জি আপনার নাম আচ্ছা ভাইয়া। নাজবিন, আপনার নাম নাজবিন, আপনি চাচ্ছেন যে নাজবিন নামেই খুলতে। তো আপনি ছাড়া আপনার আশেপাশে সারা দেশে কতজনের নাম নাজবিন হতে পারে, ধারণা আছে? তো সবাই তো ওই আমি নামেই না। চাচ্ছে খুলতে,
সবাই তো চাচ্ছে তার নামটা যেন ইউজার নেমটা নাজমিন হয়। এটা কি পসিবল? কারণ ইউজার নেম হবে একটা। পৃথিবীতে যদি 1 কোটি নাজমিন থাকে, ওই ইনস্টাগ্রাম দিবে একজনকে নাজমিন, আর দিবে না কাউকে ইউজার নেম। কথা বুঝাইতে পারলাম? একজন যেটা একবার নিয়ে নিছে, ওই ইউজার নাম আর জীবনেও পসিবল না, কেউ পাবে না। এখন তাহলে আমরা ইউজার নেম কিভাবে সেট করব? আরেকটা কথা আছে। এখন আমরা অনেক সময় এখানে কি করি, আমরা চেষ্টা করি অনেক সময় নাম্বারটা এইভাবে দিয়ে দিতে, এইভাবে একটা এইভাবে কি নাম্বার দিয়ে দিতে, তখন আবার ইউজার নেম হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। সো এইটার একটা এই যে দেখেন, আমি যদি এখন এখানে দেই এটা মোবারক হোসেনের যেটা হচ্ছে বা হচ্ছে এটা যদি দেই, এটা কি অ্যাভেলেবেল আছে কিনা দেখেন, এটা কিন্তু অ্যাভেলেবেল নাই, খেয়াল করছেন? জি এটা অ্যাভেলেবেল আছে? নাই। যখন আমি 438 লাগাই দিলাম, তখন কিন্তু অ্যাভেলেবেল আছে। তখন কিন্তু সবুজ চিহ্ন আসছে, রেড সাইন মানে নট অ্যাভেলেবল, সবুজ সাইন মানে অ্যাভেলেবল। কথা বুঝতে পারছেন? তো এখন আমাদের মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে, আবার দেখা গেল ইউজার নেমের নাম্বার থাকলেও কেমন কেমন যেন খারাপ লাগে, হ্যাঁ, কেন যেন একটু আনপ্রফেশনাল আনপ্রফেশনাল মনে হয়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটু চালাকি যদি এখানে করতে পারেন, যেমন হচ্ছে যেমন মোবারক হোসেন, এটা কিন্তু নট অ্যাভেলেবল রাইট এই মুহূর্তে। তা আমরা যদি একটু চেষ্টা করি, ধরেন আমি হচ্ছে আহ এই যে জি মোবারক, ভাইয়া মোবারক এখানে আমি ধরেন যে আর একটা আছে না, আমি 2টা আর করে দিলাম, দেখছেন এখন অ্যাভেলেবল, খেয়াল করছেন? আচ্ছা, জি ইউজার নেম এইখানে, এখানে কেউ দেখতে আসবে? আপনার মেইন নেম তো এখানে আছে, আপনার যে মূল নামটা সেটা তো এখানে আছে, আছে না? জি এ কথা বুঝতে পারছেন? ধরেন এই যেমন আর একটা ডাবল করে দিছি, ওকে ফাইন অ্যাভেলেবেল, এখন আবার একটা কমাই দিলাম নট অ্যাভেলেবল। আচ্ছা ধরি যদি আমি ধরেন যে এখানে বাড়াই দিই হোসেন, এই হোসেনের ভিতরে একটা আমি 2টা করে দিলাম, অ্যাভেলেবল আছে কিনা দেখি, এখন অ্যাভেলেবল আছে। তাহলে উইদাউট নাম্বার হাউ টু জেনারেট ইউনিক ইউজার নেম, আমরা কি এটা শিখতে পেরেছি? জি জি ভাই। ভাইয়া আরে ভাই এখানে একটা আপনার নামে ভুল আছে, এটা কি এনআইডি কার্ড না পাসপোর্ট যে আহামরি কোনো লস হয়ে যাবে? লস হয়ে যাবে আহামরি? জি না ভাই। বড় কিছু লস হয়ে যাবে, কয়েক কোটি টাকা সম্পদ, বা হচ্ছে জি না পাসপোর্ট ভাই। অফিসে জেলা অফিসে দৌড়াইতে হবে আপনাকে? এটা তো আপনার এনআইডি না, এখানে একটা হইলে অসুবিধাটা কই? এখন আমার যদি ধরেন যে ডাবল ইতে না থাকতো, আমি আবার আরে দিতাম, আরে যদি না থাকতো তাহলে আমি ও একটা বাড়াই দিয়ে দেখতাম, নাহলে এইচ একটা বাড়াই দিতাম। আমি এভাবে এখান থেকে এখানে একটা ইউনিক ইউজার নেম বের খুঁজে করতামই। এইটুক কষ্ট কি আমরা করতে পারবো? মানে এত পরিমাণ ধৈর্য কি আমাদের আছে? তাহলে প্রথমত হচ্ছে ইউজার নেমটা একটু যেন আমাদের নাম্বার না থাকে, কারণ ইউজার নেমে নাম্বার থাকলে ইটস লাইক আনপ্রফেশনাল। একটা প্রফেশনাল ইউজার নেম দিতে হবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া এইটুক বুঝাইতে পারলাম তো? জি ভাই। জি ভাই। আচ্ছা, সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবো তাইলে? জি সবাই খুলতে ইনশাল্লাহ। পারবো? জি ভাইয়া করতে পারবো। ওকে, এবার চলেন আমরা চলে যাচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং এ করার মাধ্যমটা কি, ওয়ে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ওয়ে গুলা কি? আচ্ছা বলেন তো, ইনস্টাগ্রাম মার্কেটিং করার কি কি মেথড আছে? আমরা চাইলে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি, রাইট? পোস্ট করতে পারি না? জি ভাই আমি পারেন। কিন্তু এখন ফ্রিটা বলছি, পেইডটা বলছি না, ঠিক আছে? ফ্রি বলছি, নট পেইড। বুঝতে পারছেন? আচ্ছা, পেইডও করতে পারেন, অসুবিধা নেই, এখানে ধরে নেন আপনারা, অসুবিধা নেই, আজকে যা লেসন আলোচনা করছি ওটাই দেখেন। তাহলে আমরা প্রথমত কি করতে পারি? পোস্ট করতে পারি। পোস্টের মাধ্যমে মার্কেটিং করতে পারি না? ধরেন আমি একটা পোস্ট করলাম যে, ধরেন আমার হাতে একটা ফোন আছে, সেটা হচ্ছে শাওমি, শাওমি নোট 12, 2 মাস ব্যবহার হয়েছে, বিক্রি করে দিব, নিতে চাইলে ইনবক্স। এটা কি আমি পোস্টে বলতে পারি না? আচ্ছা, এই পোস্ট কি মিন করে? আমি চাচ্ছি যে কি করতে, আমার হাতের সেকেন্ড হ্যান্ড ফোনটা বিক্রি করে দিতে, তাই না? জি ভাই। ইটস মার্কেটিং অর নট? মার্কেটিং। কাউকে বলা আমার একটা প্রোডাক্ট আছে, আমি সেটা বিক্রি করতে চাই, এটা বলাটাও তো মার্কেটিং, রাইট? জি ভাই। এটা বলাটাও কি মার্কেটিং না? জি ভাই রাখবেন। জি তাহলে এই পোস্টের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি না? ইনস্টাগ্রামে আমরা কি করতে পারি? পোস্ট করতে পারি। সো পোস্টের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। আর কি কি মাধ্যম আছে?
আমরা রিলস করতে পারি, আমরা ভাই রিলসের হয়তো একটা হ্যাঁ হ্যাঁ রিলসের মাধ্যমে হবে ভাই, জি। বুঝি নাই। ঠিক আছে ভাই, রিলসের মাধ্যমে করতে পারি ভাই। হ্যাঁ আমরা রিলসের মাধ্যমে করতে পারি, ইনস্টাগ্রামে আমরা রিলস ছাড়তে পারি না, একটা রিলস ছাড়তে পারি, এই রিলসের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। তারপর আর কিভাবে করতে পারি, স্টোরি, স্টোরিজ, আমরা ইনস্টাগ্রামে চাইলে স্টোরি ছাড়তে পারি, তাই না? তাই না? জি ভাই। এইভাবে আমরা মার্কেটিং করতে পারি। এখন ফ্রি করি আর পেইড করি, মাধ্যম তো এই তিনটাই, এর বাইরে আর কোনো ইনস্টাগ্রাম মার্কেটিং আছে নাকি দেখেন তো আমারে। একটা মিনিট সময় দিলাম, একটু ভাবেন, মানে আপনারা যারা নিয়মিত ইনস্টাগ্রাম ইউজ করেন, আর কোথাও কি কোনো অপশন আছে কোনোভাবে? ভাই লাইভ করা যায় না? হুম 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 লাইভ লাইভ ইনস্টাগ্রামে লাইভ করা যায়? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ হ্যাঁ বলেন, ইনস্টাগ্রামে লাইভ করা যায়? হ্যাঁ 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 হ্যাঁ, করা যায়, লাইভ করা লাইভ যায়। করা গেলে ওটা ইনস্টাগ্রামে ভিডিওর কোনো অপশন আছে? মনে হয় অপশন আছে তো। ইনস্টাগ্রামে ভিডিওর কোনো অপশন নাই, আপনি দেখবেন ভিডিওর আলাদা কোনো অপশন নাই, ওটা ইনস্টাগ্রামে যা আছে সেটা হচ্ছে রিলস। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি লাইভও করেন সেটা রিলসই হবে, বুঝতে পারলাম? জি ভাইয়া। লাইভের অপশন তো আছে আমিও জানি, কিন্তু কথা হচ্ছে যেমন ফেসবুকে কিন্তু ভিডিওর অপশন আলাদা, রিলসের অপশন আলাদা, আলাদা না? জি ভাই, আগে দিন। ইনস্টাগ্রামে এটা আছে, জি না ভাই, ইনস্টাগ্রামে তো একটাই ভাই, একটাই অপশন, ফেসবুক। সেটা হচ্ছে রিলস, রাইট? তা জি আপনি ভাই। লাইভ করেন আর যাই করেন সেটা রিলসেই যাবে, কথা ক্লিয়ার? জি ভাই, ঠিক আচ্ছা, আছে। তো ওইটার মধ্যে আপনি এই রিলসকেই হচ্ছে লাইভ হিসেবে ধরে নেবেন বা ভিডিও হিসেবে। তো রিলস কি, রিলস তো মানে ভিডিও, তো ভিডিও লাইভও হইতে পারে বা আপলোডেডও হইতে পারে। আচ্ছা এই ছাড়া 1 মিনিট কিন্তু শেষ, ইনস্টাগ্রামে মার্কেটিং করার আর কোনো মাধ্যম খুঁজে পাইছেন আপনারা? ভাই ইনস্টাগ্রাম মেসেঞ্জার। না আরে না, ভাই, ভাই একটু এতবার বলি, কোথা থেকে যে ভাঙা ছোড়া শব্দ আসতেছে মানে আপনারা কেন যে, যার কাছ থেকে শব্দ আসতেছে সে একটু মিউট করেন প্লিজ। আমার কথা ফ্লো নষ্ট হয়ে গেলে আপনাদেরই লস, ভালো কিছু বের হইতে চাচ্ছে ভেতর থেকে সেটা কিন্তু আটকায় যাবে ফ্লো নষ্ট হয়ে গেলে। আচ্ছা, যেটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে যে আর কোনো অপশন কি খুঁজে পেয়েছেন? স্যার ইনস্টাগ্রাম মেসেঞ্জারে কাস্টমারকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করে। কাস্টমারকে ইনভিজিবল কেন মেসেজ করবেন? মানে আমি যেই প্রোডাক্ট নিয়ে আমি র্যান্ডমলি সবাইকে মেসেজ করতে র্যান্ডমলি পারবেন? র্যান্ডমলি মানে যারা পরিচিত পাবো তাদেরকে মেসেজ করবো, সবাইকে তো আর করবো দিলাম, গুড। আর আর কোনো অপশন খুঁজে পেয়েছেন? না। এই কয়টা মাধ্যমে আমরা করতে পারি, রাইট? তার মানে ইনস্টাগ্রাম মার্কেটিংটা এটার মধ্যেই সীমাবদ্ধ না, কথা কয় না? জি ভাইয়া। এটার জি মধ্যেই ভাই। সীমাবদ্ধ। আচ্ছা এগুলা কি এমন কোন রকেট সায়েন্স, এত বড় রকেট সায়েন্স শিখে কিছু মানুষ তার ফ্যামিলি সহ বিন্দাস লাইফ কাটাচ্ছে, এত রকেট সায়েন্স এটা? আমরা এখনো ডিপ ডাউন করি নাই ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে কি করবো, আমি জাস্ট বললাম এখান থেকে বুঝে নেন। এটা কি, মানে এটা কি এমন কোন রকেট সায়েন্স যেটা আপনি পারবেন না, উনি করে ওনার ফ্যামিলি সহ সবকিছু বিন্দাস কাটাচ্ছে, বাট আপনি পারবেন না? বলেন তো। পারবো ভাইয়া, ইনশাল্লাহ। মানে এত বড় এটা এমন কোন রকেট মানে আহামরি কোন রকেট সায়েন্স হয়ে গেছে? জি না ভাই। না জি ভাইয়া। না ভাই। কিন্তু আমি যদি বলি আপনারা, এই যে আমাদের এখন যে প্রিভিয়াস ব্যাচগুলোর ক্লাস শেষ, ওদেরকে যদি বলি একটা প্রফেশনাল ইনস্টাগ্রামে পোস্ট করো, অথবা ওই যে 980+ মানুষ কমেন্ট করছে ওদেরকে যদি বলি যে একটা প্রফেশনাল মানের ক্লায়েন্ট যাতে অ্যাকসেপ্ট করে ওই টাইপের একটা ইনস্টাগ্রামে পোস্ট করো, এটা কিন্তু পারবে না, কমেন্টই করতে পারে সারা জীবন। বুঝতে পারছেন? ওদের কামই হচ্ছে বাপের হোটেলে খায় কমেন্ট করা। এটা রকেট সায়েন্স না, খুব কঠিন বিষয় না, বাট দিস ইজ দ্য ওয়ে হাউ এ লট অফ বিজনেস প্রত্যেক মাসে $1 মিলিয়ন+ কামাই করছে, আপনাকে দিয়ে, আপনার আরেক ভাইকে দিয়ে।
এই ইনস্টাগ্রামে অর্গানিক্যালি মার্কেটিং করে, ফ্রি মার্কেটিং করে। এমনও কিছু এমনও কিছু ই কমার্স সাইট আছে যাদের মাসে সেলস হচ্ছে $10,000 প্লাস, শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে। এই অর্গানিক্যালি এই কাজগুলাই করে, ফ্রি করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। সো জাস্ট শেখেন ভাই। সোজা কথা হচ্ছে, লার্নিং এর আগে কখনো আর্নিং যেন মুখ থেকে বের না হয়, বলে দিলাম কিন্তু। ওকে, চলেন এবার হচ্ছে এতদিন ইনস্টাগ্রামে, তাহলে তো আমরা মোটামুটি সবাই পারি, যেহেতু আমরা ইনস্টাগ্রাম ব্যবহার করি এখানে ম্যাক্সিমামই। আমরা পোস্ট করতে পারি, আমরা রিলস বানাইতে পারি, আমরা স্টোরিজ করতে পারি। রিলস মানে আমরা উদাম উড়াদুরা নাচানাচি করতে পারি, উদাম মারপিট করতে পারি ভিডিওর মধ্যে। তারপর আমরা স্টোরি ছাড়তে পারি, আমরা মেসেজ দিতে পারি। এগুলো আমাদের সব কমন না? জি ভাই। তাহলে আমার কাছে কেন আসছেন টাকা দিয়ে শিখতে? প্রফেশনাল পারবো না ভাই, but এগুলো তো- চলেন একটু ডিপ ডিপ করলেই আনসারটা পেয়ে যাবেন। ওকে, সো এই এই ওয়েতে তাহলে আমরা এতক্ষণে দেখলাম কি, 4টা ওয়েতে আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি। একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে রিলস, একটা হচ্ছে স্টোরিজ, স্টোরিজ, আর একটা হচ্ছে মেসেজ। মেসেজ। এই 4 ভাবেই আমরা ইনস্টাগ্রামে কোনো পণ্য বা সার্ভিসের কি করতে পারি, প্রমোশন মার্কেটিং। করতে পারি বা মার্কেটিং করতে পারি, এক কথায়। ঠিক আছে? জি ভাই। ওকে, এখন এবার আসি আমরা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা কিভাবে মার্কেটিং করছি, কিভাবে কি করছি কি না করছি। ঠিক আছে, তাহলে পোস্ট, রিলস, স্টোরিজ অ্যান্ড মেসেজ। ঠিক আছে, ফাইন। এই কয় ভাবে আমরা চাইলে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি। আচ্ছা, এবার একটু ইনস্টাগ্রামে তো মার্কেটিং করব, তার মানে চলেন ধুমাই পড়ি। হ্যাঁ, যেহেতু এটা কয়েকটা মাধ্যম এইভাবে, ওই যে বললেন একটু কিছু স্টোর আছে, ই কমার্স স্টোর মিলিয়ন ডলার সেল করতেছে পার মান্থ। এটা মুখের কথা না, এটা সত্য কথা, বাস্তব। বাংলাদেশ থেকেও প্রত্যেক মাসে $10,000 সেল করতেছে ই কমার্স স্টোরে। ইন্টারন্যাশনাল ই কমার্স স্টোর খুলে $10,000 সেল করতেছে। বাংলাদেশেও এরকম মায়ের ছেলে আছে, শুধু ইনস্টাগ্রামে ফ্রি মার্কেটিং করে। এটা মুখের কথা না, লোভ দেখানোর জন্য না, আসলে করতেছে। তারা তাদের মতো করে করতেছে, বাট যেটা আপনারা আমরা তো এতদিন জানতাম না, বাট জানবেন। তো চলেন এখন তাহলে, যেহেতু ইনস্টাগ্রামে মার্কেটিং করে এত টাকা কামানো যায়, উড়াদুরা পোস্ট, উড়াদুরা রিলস, উড়াদুরা স্টোরিজ, উড়াদুরা মেসেজ, রাইট? চলেন শুরু করি আজকেই, এখনই। জি ভাই, হ্যাঁ, হ্যাঁ, রাইট? জি রেডি। ভাইয়া। রেডি না? রেডি কিনা তাই কোন? বাট দেয়ার জি আর ভাইয়া। সাম রুলস, ইউ আর গন্না বি রং ভাই। ভাইয়া আ- রেডি। আপনি ভাই আমি শিখবো রং আপনার করতে কাছে। যাচ্ছেন। আপনি জি ভাই, আসলে রং, কারণ আপনি এখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর ডিপ ডাইভই জান নাই, এখনই শুরু। ধুমায় পোস্ট আমি করব, কিছু বলি ধুমায় কি রিলস করবো? করব, ধুমায় স্টোরি ছাড়বো, ধুমায় খালি মানুষের মেসেজ দিব। তাইলেই তো শেষ, হ্যাঁ? মাস না শেষে ভাই, দশ আগে হাজার শিখবো তারপর। না ভাই, আপনি এখন এখানে যখন রেস্ট যাবেন, রেস্ট। ঠিক এই স্টেজে আসার পরে ইনস্টাগ্রাম তার খেলা শুরু করবে। আপনি আসছেন খেলতে, উল্টা আপনাকে খেলে দিবে। আপনি 6 মারতে আসছেন, আপনাকে 6 মারা শুরু করবে। এখানে এসে ইনস্টাগ্রাম কিছু রুলস প্লে করে। বুঝতে পারছেন তো? কিছু ইনস্টাগ্রাম রুলস প্লে করে। চলেন রুলস গুলো একটা একটা করে জানি, কি কি রুলস। মানে আপনি যখনই ধুমায়া পোস্ট করতে যাবেন, ধুমায়া রিলস করতে যাবেন বা স্টোরি ছাড়তে যাবেন, তখনই আপনাকে এই রুলস এর বেড়াজালে ধরবে। যে রুলস গুলো আপনি যদি না জানেন, আপনি এটা পাসও করতে পারবেন না। আর এই রুলস গুলার কারণে কিন্তু, এই রুলস গুলা ব্রেক করার কারণে ইনস্টাগ্রাম যথেষ্ট শাস্তি দিয়ে থাকে। আচ্ছা, একটার কথা বলি, ইউ আর কট আপ, এই মেসেজটা কতজনে দেখছেন ইনস্টাগ্রামে যাওয়ার পর? এখানে দেখছি ভাই। ইউ আর কট আপ ধরছেন নাকি? তাই কর, এই ওয়ার্নিংটা মানে খাইছেন নাকি? লাস্ট পেজে চলে আসছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ইনস্টাগ্রামের লাস্ট পেজে চলে আসছি এরকম। না না, কট আপ, কট আপ, একটা মেসেজ।
অনেক সময় আছে যে সবার বেশি লাফালাফি করার কারণে শুধুমাত্র আপনি পোস্টই করতে পারবেন, আর কিচ্ছু করতে পারবেন না, পারেন না। এরকম সিচুয়েশন কারো হয়েছে? জি ভাই, কোনো ফলো টলো করতে পারি না অ্যাকাউন্টে, মানে ইয়াতে ফলো না, স্ট্যাটিস্টিক দেখায়। লাইক না, কমেন্ট না, কিচ্ছু না, খালি পোস্ট করতে পারবেন। জি ভাই, এটা আমার হয়েছে, মানে আমি শুধু পোস্ট করতে আর পারি কারো আর হয় কিছু নাই? করতে পারি না। জি না ভাই, হয় নাই ভাই। ব্যবহার করেন নাই তাইলে, মানে একদম আপনি নিউ ওই অ্যাকাউন্ট রকম ভাই। ভাবে করতে পারেন নাই আর কি। এইটা হয় ভাই, রুলস এর বেড়াজাল এখানেই শুরু। আর এটার জন্য ইনস্টাগ্রাম যথেষ্ট শাস্তি দিয়ে থাকে, ইনস্টাগ্রাম প্রোফাইল পর্যন্ত ডিজেবল বা ব্যান করে দেয়। বুঝতে পারছেন? তো রুলস নাম্বার 1, প্রথমে যখন আপনার নিউ অ্যাকাউন্ট, এই রুলসগুলো কিন্তু নিউ থেকে পুরাতন অ্যাকাউন্ট পর্যন্ত যাচ্ছে। আমি একটা একটা করে রুলস বলতেছি, এই রুলসগুলা আপনারা জাস্ট মাইন্ডে গেঁথে রাখবেন, একবারে মানে শক্ত করে গেঁথে ধরবেন, আটকে ধরবেন, যাতে করে এগুলার মাথা থেকে বের না হয়। কারণ ক্লায়েন্ট প্রজেক্ট যখন করতে যাবেন, এই রুলসের বেড়াজালে যদি ক্লায়েন্টের প্রোফাইলটাকে ফেলে দেয় বিকজ অফ ইউ, মানে আপনিই করছেন, এই রুলস ব্রেকও করছেন আপনি, আপনার জন্যই ক্লায়েন্টের এই প্রোফাইলের এই অবস্থা, এন্ড ইনস্টাগ্রাম সাসপেন্ডেড হার অথবা হিজ অ্যাকাউন্ট, তখন কিন্তু খবর আছে। ওই ক্লায়েন্টের দিক থেকে একটা নোটিফিকেশন পাবেন, ক্লায়েন্ট হ্যাজ ডিক্লাইন্ড ইউর অর্ডার, ক্যান্সেলড ইউর অর্ডার। বুঝতে পারছেন তো? জি ভাই। সো রুলস মানতেই হবে। প্রথমত রুলস, আপনার যদি ইনস্টাগ্রামে প্রোফাইলটা নতুন হয়, কি হয়? নতুন নতুন হয় প্রথম 5 থেকে 7 দিন আপনি কাউকে, মানে ইনস্টাগ্রাম খালি অ্যাকাউন্ট খোলার পরে যখন যখন হচ্ছে রিকমেন্ড করে তমুক তমুককে ফলো করো, 3 থেকে 4টা বা সর্বোচ্চ 5টা ফলো দেওয়ার পরে 5 থেকে 7 দিন আপনি আর কাউকে কোনো লাইক কমেন্ট ফলো করতে যাবেন না। কথা বুঝতে পারছেন? প্রথম জি দিন ভাই। খুলে ভাই 20 জনকে ফলো দিছি, এরপরে থেকে অ্যাকাউন্ট নো ফলো, নো লাইক, তারপর নো কমেন্ট। কথা বুঝতে পারছেন? কতদিন? আমি 5 দিলাম না, বলেন যে 7 দিন। এটাই স্ট্রং রুলস। 7 দিন পর্যন্ত খালি অ্যাকাউন্ট খোলার পরে ইনস্টাগ্রাম 2-1জনকে ফলো দিতে দেয়, মানে এই ক্ষেত্রে হচ্ছে ওদের অ্যাকাউন্ট গুলো শো করে, যেমন দা রক, বিরাট কোহলি, শাহরুখ খান, এই সমস্ত টাইপের অ্যাকাউন্ট গুলা দেখায় আর কি। বুঝতে পারছেন? মানে যারা খুব বেশি সেলিব্রিটি, ওই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় যারা, তাদের অ্যাকাউন্ট দেখায়। বা ইনস্টাগ্রামে সবচেয়ে বড় ফ্যান বেজের অধিকারী যারা, তাদের অ্যাকাউন্ট দেখায়, ওদেরকে ফলো দিয়ে রাখেন, অসুবিধা নেই। 3 থেকে 4টা ফলো দেওয়া উচিত। ওটা দেওয়ার পরে আর কাউকে কখনো ফলো করবেন না, লাইক করবেন না, কমেন্ট করবেন না। এই ওষুধ কতদিন, প্রেসক্রিপশন কতদিন? 7 দিন। 7 দিনের প্রেসক্রিপশন দিয়ে আপনি দিছি। মানবেন তো? মানলে রোগ ভালো হবে, নাইলে রোগ আবার হবে। আচ্ছা, ঠিক ইনশাল্লাহ। আছে। এরপরে ফ্রম 7 ডেজ, যেহেতু যেহেতু 7 দিনের এখন শিডিউল মানা শেষ, 7 দিনের প্রেসক্রিপশন মনে করে ওষুধ খাইছেন, এরপরে অষ্টম দিন থেকে কি করবেন? আপনি অষ্টম দিন থেকে প্রথমে 5 জনকে ফলো করবেন। হুম, 2-3 দিন 5 জন 5 জন করে ফলো দিবেন, বেশি না, 5 জন 5 জন। এরপরে অথবা ধরেন ওই সপ্তাহে আপনার ধরেন আহ আহ, আমি এখানে লিখে দিচ্ছি, ধরেন একবারে ওষুধ হিসেবে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। নেক্সট 7 ডেজে আপনি সর্বোচ্চ ফলো করবেন পার ডে 10টা। ঠিক আছে? আমার কথা বুঝছেন নাকি? জি ভাই। জি ভাইয়া। আরে কোথায় কি লিখবো, লাস্ট, এরপরে মানে এটা হচ্ছে কত দিন থেকে? অষ্টম দিন থেকে আপনি ফলো করবেন, ঠিক আছে, তবে সেটা যেন সারা দিনে 24 ঘন্টায় 10টার বেশি না হয়। এই প্রেসক্রিপশন কতদিন? 7 দিন। 7 দিন পর থেকে। না, এটা 7 দিন পর থেকে। এটা চলতে থাকবে হচ্ছে না 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 তো
7 দিন পরে ভাই প্রতিদিন 10টা করে ফলো করতে পারবো? আচ্ছা, আছেন? ভাই আচ্ছা, 7 দিন পরে কি 30 দিন মানে এইটা প্রতিদিন হচ্ছে 10টা 7 করে ফলো? দিন, আপনার অ্যাকাউন্টের বয়স যতদিন না 7 দিন এটা ফলো করবেন, দেন অ্যাকাউন্টের 30 দিন বয়স পর্যন্ত এইটা ফলো করবেন। কথা বুঝতে পারছেন? প্রতিদিন 10টা করে ফলো দিতে পারবো হ্যাঁ, লাস্ট? প্রতিদিন 10টা করে ফলো দিবেন, 11টা যেন না হয়। 10টার বেশি ফলো দেওয়া যাবে না 24 ঘন্টায়। তাও একসাথে 10টা মারবেন না। ধরেন আসছেন এখন 3 থেকে 4 জন বা 5 জনকে দিলেন, 2 ধাপে দিবেন অ্যাটলিস্ট, 2 ধাপে। কেমনে? মানে এখন আপনি জয়েন করছেন বা এখন হচ্ছে ফেসবুক এই ইনস্টাতে ঢুকছেন, ঢোকার পরে 5 জনকে দিলেন, দেওয়ার পরে বের হয়ে গেলেন, বা হচ্ছে আপনি আদার্স কাজ করেন বা ভিডিও দেখলেন অথবা হচ্ছে কম, এরপরে বের হয়ে গেলেন, বের হয়ে গিয়ে এরপরে ঘন্টা খানেক পর আর আবার আসবেন, ঘন্টা পর 1 ঘন্টা পর আবার আসবেন, আসার পরে তারপর হচ্ছে আপনি কি করবেন, বাকি 5 জনকে ফলো দিবেন। এই টাইম ফলো করবেন, বুঝতে পারছেন তো? জি ভাই। কথা ক্লিয়ার? এখন এই সিম্পল রুলসটা, শুধুমাত্র এই সিম্পল রুলসটা আমরা অ্যাকাউন্ট খুলি, প্রথম দিনই অ্যাকাউন্ট খোলার পরে সামনে যা বয় করি কি না? জি ভাই, করি। এখানে আরো একটা জিনিস অ্যাড হবে, বুঝছেন তো কি? আনফলো, মানে ফলো করবেন না, আবার আপনার ফলোয়ারদেরকে আনফলো করবেন না, বা আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকেও আনফলো করবেন না এই সেম অ্যামাউন্ট। এই একটা মাত্র কারণে আপনার অ্যাকাউন্ট খোলার পরের দিনে কটাপ খান, পোস্ট করতে পারেন না। এই পোস্ট ছাড়া কিছুই করতে পারেন না, কাউকে ফলো দিতে পারেন না, কাউকে কমেন্ট করতে পারেন না, কারো ভিডিওতে লাইক দিলে বা লাভ দিলে ওঠে না। ইনস্টাগ্রামে তো লাভ রিয়েক্ট আছেই একটা, রাইট? একটা নাকি? জি ভাই। একটাই না রিয়েক্ট? জি ভাই। জি ভাই। একটাই, সেটাও হ্যাঁ। দিতে পারেন? পারেন না তো। এই রুলস গুলা না মানার কারণে আরো রুলস আছে, নেক্সট ক্লাসে বলবো। আজকে অলরেডি 17 বেজে বেজে গেছে, একটু বেশি হয়ে গেলে আবার আপনারা অনেকেই বলবেন যে এতক্ষণ ক্লাস নিলে তো বিরক্ত হয়ে যাবে না। চলুক আধা ঘন্টা ভাই ক্লাস। আধা ঘন্টা ভাই, আমাকে ভাইয়া যদি আমার বলেন কোশ্চেন যে ছিল। 2-2.5 ঘন্টা নিতে আমার কোনো ব্যাপার না। হ্যাঁ, নিব ওয়েট, ভাই প্রশ্ন নিব। আজকে এখন কথা হচ্ছে, মোটামুটি ভাবে এক এইগুলা পয়েন্ট যদি আপনি না মানেন, এই লাগবে। হ্যালো হ্যালো শুনেন, এইগুলা যদি আপনি না মানেন, জাস্ট এই যে ইনস্টাগ্রামের রুলস, আমরা কালকে আরো অনেকগুলো বলবো, এই রুলস গুলা না মানার মানে না ফলো করার কারণে, না মানার কারণে যেটা হয়, ইনস্টাগ্রাম নর্মালি আমাদেরকে যেটা শাস্তি দেয়, প্রথমত হচ্ছে আপনাকে শ্যাডো ব্যান দেয়। শ্যাডো ব্যান কি মানে, বেশ কিছুদিন পর্যন্ত, সেটা ইনস্টাগ্রামই জানি কতদিন দিছে, হয়তো 14 দিন বা 7 দিন বা 10 ডেজ আপনাকে কোনো অ্যাক্টিভিটি করতেই দিবে না, কাউকে ফলো করতে দিবে না, কাউকে কমেন্ট করতে দিবে না, লাইক করতে দিবে না, শুধু পোস্ট করতে পারবেন। এরপর যদি আপনি সোজা না হন, সেক্ষেত্রে আপনারে কিছুদিনের জন্য ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকতেই দিবে না, বা পোস্টও বন্ধ করে দিবে, জাস্ট ঢুকতে পারবেন, দেখতে পারবেন। এটাও যদি না মানেন, এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড, কোনো কথা ছাড়া। ভাই, ভাইয়া আমি যদি কাউকে আপনার হচ্ছে ফলো না দেই, তাহলে কি আমাকে হচ্ছে ঢুকতে দেবে না? হ্যাঁ, ঢুকতে দিবে। ভাই এটা শুনছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই এটা কখন হয়? যখন আমরা প্রথমে খুলি তখনই হয় হ্যাঁ, ভাই। প্রথমেই খুলে প্রথমে রুলস না মানেন। যে আমি ধরেন প্রথমেই খুললাম, তারপর মানে খুব বেশি ফলো করলাম, লাইক কমেন্ট করলাম, তখনই আমার মানে অ্যাকাউন্ট এই এরকম। শুরু, তখনই আপনার অ্যাকাউন্টের ওই ঠিক শ্যাডো আছে। ব্যানটা শুরু, আ- এই যে আ- শাস্তিটা দেয় ওটার নাম হচ্ছে শ্যাডো ব্যান। আমি এই শ্যাডো জানতাম না ব্যান, এখানে। হ্যাঁ শ্যাডো ব্যান ওই আমার আমাদের মতোই, প্রেসক্রিপশনের মতোই, 7 দিনও দেয়, চোদ্দ ঠিক দিনও আছে। দেয়, 1 মাসের জন্য দেয়। 1 মাস পরেও যখন আপনাকে আপনাকে দেখতেছে আপনি সোজা হন নাই, 1 মাস পর যেদিন আপনার শ্যাডো ব্যান খুলে দিছে, ওই দিন ঢুকে আপনি আবার ওই আগের মতোই শুরু করছেন, ধুমায় ফলো ধুমায় আনফলো মার, মানে মারতে আছে, মারতে থাকো, এরপরে তারপর কি? এরপরে আপনাকে সাসপেন্ড। হ্যাঁ, নো ভাইয়া, কমিটমেন্ট। তারপর কি জানি কয়, এই মারুফের একটা ডায়লগ আছে না, নায়ক মারুফের, কন ডাইরেক্ট ফুল স্টপ, না কার এটা, এই ডায়লগটা কার, মানে ফুল স্টপ দিয়ে দিবে আর কি, বুঝছেন তো? আপনার সাথে সম্পর্ক শেষ, ডিপজল। সাসপেন্ড। ভাইয়া, আচ্ছা হ্যাঁ ভাই, ভাই, যদি পুরান অ্যাকাউন্ট হয় তাহলে না, আগের অ্যাকাউন্ট করে রেখে দিয়েছি, কিছু করে নাই, পরে যদি ওটা বেশি ফলো হইলে করে। এটা দিয়ে শুরু করেন।
ওই আগে অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছেন কিন্তু আপনি তো ঢুকেন নাই, ঢুকছি ভাই, ঢুকছি মানে অলরেডি ব্যবহার ঢুকছি। তো করেন নাই ইউজুয়ালি। যদি ব্যবহার করে থাকেন তাহলে নর্মালি আপনি আগাইতে পারেন, এটা এটা শুরু করেন, অসুবিধা নাই, এরপরে রুলস দেখলে বুঝবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন ভাই আছে একটা আপাতত? প্রশ্ন ছিল। হুম হুম। হ্যাঁ ভাইয়া, আমার অ্যাকাউন্ট ছিল। ওপেন করলাম। হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেন করছেন, তারপর? অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার 30 দিন পর্যন্ত সব হ্যাঁ অ্যাক্টিভিটিস করলাম, কাগজ কোনো ফলো দেয়নি, কোনো কমেন্ট করি না, জাস্ট রিলস দেখলাম, দিয়ে হ্যাঁ দিলাম না, এমনি কন্টিনিউ 30 দিন রাখলাম অ্যাকাউন্ট। হ্যাঁ। তারপর থেকে যত ইচ্ছা ফলো আনফলো কমেন্ট রিঅ্যাক্ট এগুলো করতে না পারবো। না না না, এইটা তো বললাম নেক্সট রুলস, এগুলো সব ডিটেলস বলবো ভাই। আরো রুলস আছে, আরো বিশাল রুলস এর একটা ভান্ডার, বই ধরাই দিব আপনাদেরকে, বুঝছেন? ওটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা, কে ঠিক ওই আছে। একটা আপু প্রশ্ন করতে যাচ্ছিলেন? না, আমার দুইটা কোশ্চেন ছিল। আচ্ছা, আচ্ছা, দুইটা হলে এখানে দুইটা। যে আপনি আনফলো লিখে রেখেছেন, তো আনফলোটা যদি কিসের জন্য? মানে অ্যাকচুয়ালি আমি তো আপনাকে যারা ফোন। ফলো করছে, মানে আপনি যাদেরকে ফলো করছিলেন, আপনি হ্যাঁ, হ্যাঁ, দেখেন এই যে ফলো করছেন না, আর হ্যাঁ, আপনার হ্যাঁ। ফলোয়িং সংখ্যা বেড়ে গেছে। ইনস্টাগ্রামে আবার 250-এর বেশি আনফলো হইলে সমস্যা। হুম, মানে হুম। ফলোয়ার আপনি যাদেরকে ফলো, এই ফলোয়িং টাইপের হচ্ছে 250-300 না, মেবি 1000 বা 500, অনেকে আগে ছিল আর কি, এরকম এখনো রুলস আছে। আপনার দেখবেন যে একসাথে কতগুলা, না, আপনি আমি এটা দেখা না দিব ভাই, নেক্সট আপনি রুলস। বলছেন যে 7 ডেজ এর মধ্যে কাউকে ফলো করা হ্যাঁ যাবে হ্যাঁ, না। বুঝতে পারছি তো বুঝতে পারছি, বিষয়টা বলছি, আপনার প্রশ্নটা আমি বলছি আপনাকে। বিষয়টা হচ্ছে যখন মানে ইনস্টাগ্রামের একটা রুলস আছে, আপনি এটা নির্দিষ্ট পরিমাণের বেশি কাউকে ইয়ে করতে পারবেন না, মানে একই সময়ে 200। ফলোয়িং থাকতে পারবে না, একই সময়ে ফলোয়িং হুম, টাইপের হুম। থাকতে পারবে না, বুঝতে পারছেন? তো তখন কি হয়, মানে আপনি যাদেরকে ফলো, তখন আপনার ফলোয়িং সংখ্যাটা কমায় কি করতে হয়, আনফলো দিয়ে নিয়ে আসতে হয়, তাইলে কমে। এখন আনফলো করতে পারবেন না, বুঝতে পারছেন তো? আমি বুঝতে পারছি না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি একটা রুলস দিয়েছিলেন যে 7 ডেজ এ নো ফলো। হুম। তো ফলো করলাম না, সেকেন্ড ডে আপনি দিয়েছেন যে 30 ডেজ এর মধ্যে মানে ফলো করতে পারবো, সেটা কি ফলো করলে হবে নাকি মানে আপনি যেটা সেকেন্ডটা দিয়েছেন আনফলোটা, সেটা ফলো না আনফলো করে? দুইটাই করবেন, আমি আপনাকে বলি, আমি আপনাকে বিষয়টা বুঝাই বলি, আপনি বিষয়টা তো সিম্পল কিন্তু বুঝতে পারছেন না। হুম, বিষয়টা হুম, হচ্ছে হুম। ধরেন আপনি নিয়মটা বুঝেন নাই, না বুঝে মানুষকে ফলো দিয়ে দিচ্ছেন, হ্যাঁ? এখন আবার আপনি যখন যে নিয়মের কথা মনে পড়ছে, বা আপনার ওষুধ খাওয়ার কথা মনে পড়ছে, যেটা ভাতের আগে ছিল, পরে ভাত খাই খাই ফেলাইছেন। যাই হোক, বিষয়টা এরকম আর কি। এন্ড বিষয়টা হচ্ছে যে এই সেম টাইপের, আপনি ফলো ফলো দিয়ে করে ফেলছেন, এখন যখন মনে পড়ছে তখন আনফলো দেওয়া শুরু করছেন। তো এইটাও অ্যাকাউন্টের জন্য রিস্ক, ওই তখন আনফলো করতে পারবেন না, আমার কথা বুঝছেন এবার? হ্যাঁ, হ্যাঁ, বুঝে গেছি, বুঝে তা গেছি। আমরা নির্দিষ্ট, এইটা ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা টেকনিক আছে। এটা মানে আজকে তো সবকিছু বলে ফেলা সম্ভব না, যেহেতু আমি ভাই অনেক ওই আগেই কিছু কথা বলে ফেলেছি, তো বা অনেক সময় নষ্ট হয়েছে এই জন্য। একটা কোশ্চেন বিষয় ছিল। ইনস্টাগ্রামের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি যত বেশি মানুষকে ফলো করতে পারেন, এবং অ্যাগেইন তারা হচ্ছে আপনাকে আস্তে আস্তে আপনার ফলোয়ার সংখ্যা বাড়তে থাকবে, এরপর আপনার যখন ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে, তখন আপনার ফলোইং সংখ্যা কমাই দিবেন, মানে আপনি যাদেরকে ফলো করতেন ওই সংখ্যাটা কমাই দিবেন। আমার কথা বুঝতে পারছেন? ফলোয়ার সংখ্যাটা বেশি থাকবে, নট ফলোইং। তো যখন ওই ফলোইং সংখ্যাটা বেশি হয়, মানে আপনি ফলো করতেছেন, তখন ওটা হচ্ছে ফলোইং। ওই ফলোইং সংখ্যাটা যখন বেশি হয়, ওটা কমাতে হয়, বুঝতে পারছেন? তো ওটা হ্যাঁ, হ্যাঁ, কমাতে হ্যাঁ, গেলেও ওটা কমাতে গেলে কি করতে হয়, যাদেরকে ফলো করছেন তাদেরকে আনফলো তো করতে হয় নাকি? ওই হ্যাঁ, হ্যাঁ। আনফলোর অ্যামাউন্টটা এটার জন্য বেশি না হয়, ওই আনফলোটা এই রুলসে চলবে, বুঝতে পারছেন এবার? ভাই এটা কি প্রথম ক্ষেত্রে না? ভাই, আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ ভুলেই তো বলেন। গেছি। হ্যাঁ, এটা মানে এটা এটা আমার তো এটা একটা নতুন ওল্ড অ্যাকাউন্টের, এই অ্যাকাউন্ট যে আছে। আজকে মানে দুইটা যে রুলসটা দিছি, এক ভাই আপনার প্রশ্নের মানে আঙ্গিকে প্রশ্ন করছে আর কি, নতুন বা যে, হ্যাঁ এটা নতুন অ্যাকাউন্টের কথাই বলতেছি এতক্ষণ পর্যন্ত, বুঝতে পারছেন আচ্ছা, ভাই? আচ্ছা। ঠিক আছে হ্যাঁ ভাই, ঠিক আছে। মা- হ্যাঁ বলেন। আমার যদি পুরান অ্যাকাউন্ট হয় তখন আমি কি করব? পুরাতন অ্যাকাউন্ট যদি রেগুলার ইউজ করে থাকেন, রেগুলার ঢুকেন, 1-2 ঘন্টা সময় বা হচ্ছে আধা ঘন্টা সময় ব্যয় করেন, তাইলে হচ্ছে স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত, যেটা নেক্সট ক্লাসে বলবো। আর যদি বলেন যে না আমি তো ঢুকি না, বা বছরে একবার ঢুকি বা মাসে একবার মন চাইলে ঢুকি, তখন ওই সেম স্ট্র্যাটেজি ফলো করবেন। ওটা আপনার ওটা আপনি যেহেতু ঢুকেন না আর ইউজ করেন না তেমন, ওটা আপনার অ্যাকাউন্টটা ওদের কাছে বেবি, বেবি আচ্ছা, অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি বুঝতে পারছেন? বুঝেছি। এই ওকে, ওকে। ওষুধ চলবে। হুম, অলরাইট। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া একটা জিনিস হলো কি যে ওই যে মানুষের মতো আর প্লাস চিহ্ন দিয়ে মানুষের আইকন, ওইটা কিসের ইনস্টাগ্রামে? মানে ফলোইং মেসেজ তারপর ওই আইকনটা আছে। আচ্ছা, ওটা ইনস্টাগ্রামে গেলে দেখবো নি, অসুবিধা নেই, আমরা যখন লাইভে করে দেখাবো, পোস্ট কিভাবে করে দেখাবো নি, অসুবিধা নেই।
আচ্ছা, অ্যাডভান্স প্রশ্ন হয়ে গেছে বেশি। আমি বললাম ইনস্টাগ্রামের কিন্তু রুলস আছে, এগুলো বই ধরাই দিব, তখন আপনারা ধরে 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 পড়িয়েন, হ্যাঁ। এবং আমি বলবো প্রত্যেকটা রুলসের কথা এখানে বলে যাবো। আচ্ছা, যাই হোক, এখন আর কোনো আচ্ছা প্রশ্ন আছে এইটুকের মধ্যে? জাস্ট যেটুক আলোচনা করছি এইটুক। ভাইয়া পার ডে 10টা ফলোইং করলে পর ফলোয়ার কি বাড়বে? অবশ্যই পারবে, ওটা বলবো, সমস্যা নেই। আপনি ভাই, এই রুলসটা আপাতত ফলো করেন, হ্যাঁ। আপাতত আমি কি এখনই তো। ভাই একটু কোয়েশ্চেন ছিল ভাই, যদি হ্যাঁ, আমার তো অ্যাকাউন্ট ভাই 2 বছর আগে, আমি এই হ্যাঁ, এই রুলস কি ফলো করতে পারি এখন ভাই? মানে এই আপনার রুলস অ্যাকাউন্ট যদি নিয়মিত মানে আমি মোটামুটি প্রতিদিন ঢুকে আমি অ্যাক্টিভ, প্রতিদিন চাটে চাটে থাকি বা রেস দেখি 1 ঘন্টা 2 ঘন্টা এরকম। তাইলে আপনি শুরু করেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার ওকে। ফলোয়ার্স কম ভাই, যেমন 300। হ্যাঁ, হ্যাঁ, করেন করেন। ফলো ফলো একটু বেশি ভাই, 400-এর উপরে ফলো করা। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। কয়টা কোশ্চেন? একটা। হ্যাঁ, বলেন। আমি তো মনে হয় শুনছিলাম 4টা, নেটের কারণে আপনার কথা আটকে আসছিল, এই জন্য জিজ্ঞেস করলাম কয়টা ভাই, এত প্রশ্ন কই পাইছি। ভাইয়া আচ্ছা, বলেন। বলতেছি আমি 6 মাস আগে খুলছিলাম, ওইখানে কিছু পোস্ট করছি। মনে করো যে আমি রেগুলার মনে করো যে অ্যাক্টিভও ছিলাম। পরে হুম, 2 দিন আগে আমি মনে করো যে অ্যাক্টিভও থাকি না, পোস্টও করি না, কিছুই করি না। ধরেন আমি মনে করো যে ফলো দিয়েছিলাম, মনে করে প্রথমে অ্যাকাউন্ট খুলিয়া 3 জন 4 জনকে আমি প্রথম থেকে ফলো দেওয়া শুরু করে দিয়েছিলাম। পরে আমার এখনো পর্যন্ত অ্যাকাউন্ট পুরাদুরাও ফলো দিছি মাঝে মাঝে, এখন পর্যন্ত অ্যাকাউন্ট আমার কোনো কিছু হয় নাই। এক্ষেত্রে কি নেক্সট টাইমে অ্যাকাউন্ট আমার ডিজেবল হওয়ার কোনো হুম। ওয়ে আছে? অবশ্যই চান্স আছে। এক্ষেত্রে কি আমি এখন নতুন অ্যাকাউন্ট করব না ডিজেবল না এটাই? হইলেও, না, ওটা থাক, ওটা থাক, ওটা থাক। মানে ওই যে অত্যাচারটা করতেন না, অত্যাচারের মাত্রাটা কমাই দিবেন। এখন তো আমি চালাই না, 3 মাস হলো তো ঢুকি না, ওটা কি হয়েছে না হয়েছে ওটা জানি তাইলে না ওটা এখন বেবি হয়ে গেছে। 3 মাস 4 মাস যেহেতু ঢুকেন না, ওটা ওই নতুন, এটা বেবি। আর এই রুলস, ওষুধ এটা চলবে। কয়দিন আগে, কিন্তু এখনো ডিজেবল হয় নাই। আচ্ছা, হবে না এটা, হবে সামনে। ডিজেবল না হলেও শ্যাডোগান খাবে যদি আবার এই মানে এটা এই অ্যাক্টিভিটি শুরু করেন এখন আবার ঢুকেই। এই যদি মানে রুলস না মেনে অ্যাক্টিভিটি যদি শুরু করেন, আনইউজুয়াল অ্যাক্টিভিটি, তখন হলো শ্যাডোগান খাবেন নিশ্চিত। ঠিক আছে, এক্ষেত্রে আমার কি? আপনার করণীয় আমি কি? কি এই এটা যে এখন আপাতত এই 2টা রুলস চালিয়ে যাব ফলো না করেন রে নতুন? ভাই। আপনার ওই ওটাই চলবে, ও চলবে, যাদের অ্যাকাউন্ট আছে আর লাগবে না ভাই। হুম। আচ্ছা ভাইয়া, আমার তো 2 দিন হয়েছে খুলছি ওটা, বুঝছেন তো। এখন এই 7 ডেজ এর পরে কি আমি 30 ডে ইটা দিচ্ছেন ওখানে কি হুম, হুম। আহ রেগুলার করবো? 10 মানে কমপক্ষে 5টা 6টা, নাকি 1 দিন 2 দিন পর পর করবো ফলোটা? আগে 7 ডেজ এর রুলসটা মানেন, তারপর হচ্ছে প্রত্যেকদিন যে ওই 30 ডেজ ওটা মেনটেন করেন। ভাই এই 7 ডেজ এর মাধ্যমে কি আমরা কি পোস্ট বা অন্য রিলস ভিডিও ছাড়তে হ্যাঁ, পারবো? শুধু পোস্ট করতে পারবেন, পোস্ট বা রিলস দিতে পারবেন, আপনি পোস্ট করতে পারবেন বা স্টোরি দিতে পারবেন। পোস্ট করলাম বা অন্য আদার সাইটে আমরা যদি পোস্ট গুলো শেয়ার করলাম, ওইগুলো করতে পারবো? হ্যাঁ, পারবেন। এক্ষেত্রে ঝুঁকি হবে না তো? না, 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 না ভাই, সবকিছুতে ঝুঁকি থাকলে কেমনে কি, পোস্টও যদি না করেন, এই কয়েকদিনে জাস্ট এইটা কারণ করতে পারবেন, এই 3টা জিনিস করতে পারবেন: পোস্ট, রিলস, স্টোরিজ। আপনি ধুমায় আপলোড করতে পারেন, সমস্যা নাই, তবে ধুমায় করা যাবে না, হ্যাঁ। মানে জাস্ট নর্মাল, যেটা নর্মাল বিহেভ, আপনি হয়তো দিনে 2টা সর্বোচ্চ বা 1টা এইভাবে পোস্ট করতে পারেন। ইকবাল ভাই, হুম, হুম, হুম। আজকে থেকে কি আমাদের রেগুলার সাপোর্ট দেওয়া হবে নাকি? হ্যাঁ, চলতেছে তো সাপোর্ট। হ্যাঁ, এই জন্য আর কি বিকালে দেখলাম হঠাৎ লিঙ্ক দিল আর কি, আগে জানাই হ্যাঁ, দিলাম। সাপোর্ট কি জুমে হবে, মানে লাইভ সাপোর্ট হবে না এমনি লাইভ নক সাপোর্ট করার চলছে পর তো, সাপোর্ট? চলছে।